আচ্ছা, সো যেটা বলতেছিলাম আমি আর কি। সো আমরা শুরু করতেছি কই থেকে? আমরা শুরু করতেছি নরমালি স্ট্রিং থেকে। সো স্ট্রিং কেন? কারণ স্ট্রিং আমাদের হচ্ছে যে সেমিস্টার ফাইনালে আছে। সো দ্যাটস ওয়াই স্ট্রিং শুরু করতেছি। এই পাশে আমি স্ট্রিং এর অ্যাসাইনমেন্টটা রাখছি। আচ্ছা, তো এখানে এই যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, 6, 7, 8 পর্যন্ত আমাদের আসলে মিডের টপিক ছিল, হ্যাঁ? যারা এগুলা পড়ছে খুবই ভালো হবে, তারা ইন ফিউচারে অনেক বেনিফিট পাবে। তাদেরকে ইন ফিউচারে এগুলা আর পড়তে হবে না। যারা একটু কম পড়াশোনা করছে তাদেরকে ফিউচারে কোনো না কোনো পর্যায়ে তারা আটকাবে এবং তাদেরকে এগুলা খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। ইনফিনিটি লুপ কি, ব্রেক কন্টিনিউ কি, নেস্টেড কি, ডেফিনিট, ইনডেফিনিট রিপিটেশন কি, এই জিনিসপাতিগুলো আছে। তো যেহেতু আমি মিডের আগে সব কিছু পড়াই নাই, সো আমি ফাইনালে সব কিছু পড়াবো। এই কারণে আমি এখান থেকে একটা রেড লাইন টেনে দিলাম। সো আমাদের আজকের মানে ক্লাসের পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমরা চ্যাপ্টার 9 শুরু করবো, যেটা হচ্ছে স্ট্রিং। এখানে 9.1 থেকে 9.18 আছে, বাট এই যে 18টা যে আমাদের টপিক আছে, 18টার মধ্যে মোটামুটি 14টার মতো আমাদের ইম্পর্টেন্ট, বাকি 4টা কম ইম্পর্টেন্ট, বাট অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট আমাদের এগুলো জানতে হবে, ঠিক আছে? এরপরে আমাদেরকে পড়াশোনা করতে হবে অ্যারে নিয়ে। সো তারপরে হচ্ছে যে অ্যারে শর্টিং। লাস্ট সেমিস্টারে ফাইনালে অ্যারে শর্টিং যারা ভালোভাবে শিখছিল তারা ফাইনাল প্রশ্নটা ইজিলি পারছে। আচ্ছা, যদিও এটা আসলে আলাদাভাবে কোনো টিচার বা ফ্যাকাল্টি বা ব্র্যাক থেকে বলবে না, বলবে যে অ্যারে শিখতে হবে আর কি। সো অ্যারের মধ্যে এগুলো পড়তেছে। এরপর আমাদেরকে মেথড শিখতে হবে, মেথডের মধ্যে অনেক কিছু আছে। তারপর আমাদের রিকারশন শিখতে হবে এবং রিকার্সিভ মেথড নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে, যেটা তোমরা বাক্সেই সমস্ত কিছু পেয়ে যাবে। বাক্সে গেলেই তো তোমরা হচ্ছে যে এই অ্যাসাইনমেন্টগুলো সমস্ত কিছু পেয়ে যাবে। সো আমি এগুলা নিয়ে কথা না বলি। সো আজকের যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা নিয়ে বলতেছি। এইটা আমি কিছুক্ষণ আগে মেসেঞ্জারে স্ক্রিনশটটা দিয়ে দিছিলাম যে আমরা আসলে কি কি কভার করব। সো কভার করার আগে বাক্স থেকে হচ্ছে যে এই স্লাইডটা হয়তো পাওয়া গেলেও যেতে পারে। সো আমরা কোনো কথা না বাড়াই আমরা ডিরেক্ট স্ট্রিং থেকে শুরু করে দিই। কারো যদি লুপে কোনো প্রবলেম থাকে, আমি হচ্ছে যে গতকালকে মোস্ট প্রবাবলি একটা দিছিলাম যে আমাদেরকে কি কি করতে হবে। সো এটা হচ্ছে আমাদের ফাইনালের জন্য এই জিনিসপাতিগুলো নর্মালি লাগবে। দ্যাটস ওয়াই আমি গতদিন একটা ছোট ভিডিও দিছিলাম যে আমাদের ফাইনালের জন্য কীভাবে প্রিপারেশন নিব। সো ব্রাঞ্চিং, ইটারেশন, তারপর ইটারেশন নেস্টেড, এই জিনিসপাতিগুলো হচ্ছে প্রি রিকুইজিট। মানে এই জিনিসপাতিগুলোতে যাদের প্রবলেম তারা এই স্ট্রিং অ্যারে মেথডে এসে আটকায় যাবে, ঠিক আছে? সো এই জিনিসপাতিগুলো যেহেতু মিডের, এই কারণে আমি এখন পড়াইতেছি না, বাট এগুলো আসলে পারতে হবে। বাট কতটুকু লাগবে সেটা পরের বিষয়। আমি জাস্ট বললাম যে এগুলো হচ্ছে প্রি রিকুইজিট, এগুলা মিস করলে এগুলা নিজে নিজে কভার করতে হবে, আদারওয়াইজ পসিবল না। আচ্ছা, সো এখন আমরা এই যে মডিউল 8 যেটা, এটা আসলে আমি বাক্স থেকে নিছি। তো মডিউল 8 স্ট্রিংটা শুরু করতেছি। আচ্ছা, সো এই শীটটা আসলে কিছুই না। এটা আসলে আমি জাস্ট আরেকটা বিষয় হচ্ছে যে আজকে আমাদের কোডিং ক্লাস না। আজকে হইতেছে যে স্ট্রিং কি, স্ট্রিং কিভাবে ডিক্লেয়ার করে, স্ট্রিং কিভাবে কাজ করে, স্ট্রিং এর মধ্যে কি কি আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। সো আজকে আমি অনেক বেশি যে কোড করব জিনিসটা এরকম না। আজকে জাস্ট আমি যে থিওরিগুলো আছে, আজকে যে থিওরিগুলো আছে সেগুলো আমি দেখাবো আর কি। সো সরি, এটা কি ওপেন করলাম? আচ্ছা, এটা না, এটা আমার প্রজেক্ট। আচ্ছা, সো থিওরিগুলো আছে। তো থিওরিগুলো আসলে আমি বুঝাই দিব কেন কোনটা হইতেছে। অ্যান্ড কালকে না, নেক্সট ক্লাসে হচ্ছে যে স্ট্রিংয়ের যত প্রবলেম আছে, অ্যাসাইনমেন্টের প্রবলেমগুলো তো ইজি, এত ইজি প্রবলেম দিবে না। বাট পরীক্ষায় আসার মতো যে প্রবলেমগুলো, সেই ধরনের প্রবলেমগুলো নিয়ে আমি আসলে নেক্সট ক্লাসে আলোচনা করবো। তো নেক্সট ক্লাসের প্রবলেমগুলো বোঝার জন্য আজকের ক্লাসের যে কন্টেন্টগুলো বা আজকের ক্লাসে যা যা আছে এগুলো খুব ভালোভাবে পারতে হবে। আদারওয়াইজ আসলে ভালো করা সম্ভব না আর কি। হ্যাঁ, ওকে। সো কেউ হয়তো কোনো একটা মেসেজ দিছে। ইয়েস, বাট আসলে এই ক্লাসগুলো আমার পেইড ব্যাচের জন্য। সো আমি কিছুদিন পরে হয়তো আপলোড করব, তাই ফুল ক্লাসটা থাকলে ভালো হয়। আচ্ছা, সো যেটা বলতেছিলাম আর কি, তো আমরা এই স্লাইড থেকে শুরু করি। সো এখানে কি বলছে যে আমাদের অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। আর স্ট্রিং, মানে আমি যদি একদম বাংলিশ স্টাইলে বলি, সেটা হচ্ছে স্ট্রিং মানে হচ্ছে যে আমরা যে অনেকগুলো লেটার লিখি, এ বি সি ডি, বা লেটসে আমার নাম হচ্ছে তালহা। সো এগুলো হচ্ছে একটা স্ট্রিং। অনেকগুলো ওয়ার্ড মিলিয়ে যেটা একটা তৈরি করে সেটা হচ্ছে একটা স্ট্রিং। খুবই বাংলা ভাষায়, কম্পিউটার সায়েন্সের ভাষায় আমি বললাম না, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা ওয়ার্ড আছে, এটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্ট জিনিসটা আমরা 111-এ যে খুব ভালোভাবে পরিচিত হবো। জাস্ট এইটা তোমাদের এই মুহূর্তে জানা উচিত যে জাভাতে স্ট্রিং হচ্ছে একটা অবজেক্ট, এটাকে অবজেক্ট হিসাবে আমরা প্রকাশ করি, এতটুকু জানলেই হবে, ঠিক আছে?
কিছু কিছু জিনিস আমরা হচ্ছে যে জাস্ট নামটা জেনে রাখবো এবং সেটা আমরা পরে শিখবো, আর কিছু কিছু জিনিস এই মুহূর্তে দরকার যেগুলো আমরা এই সেমিস্টারেই বা এই কোর্সের আন্ডারে শিখবো। সো কিছু কিছু জিনিস আসবে যেগুলো হচ্ছে তোমার মাথার উপর দিক দিয়ে যাবে, বাট সেগুলোকে মাথার উপর দিক দিয়ে যেতে দাও, কারণ ওগুলো আমাদের কোর্সে খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না, খুব ডেপথে না জানলেও। সো আমি সেগুলো বলে দিব যে এইটা তোমাদের জানতে হবে, এটা তোমাদের জাস্ট মনে রাখতে হবে, আর এই জিনিসটা 111 আছে, এই জিনিসটা হচ্ছে 220 আছে, এই জিনিসগুলো আমি বলে দিব। সো কোনটা লাগবে কোনটা লাগবে না সেটা আমি বলে দেবো। যেমন আমি যদি একটু, আমি শুরুতে অনেক কথা বলে নিতেছি, কারণ আছে। যেমন এখানে একটা জিনিস বলে দিছে যে ইউ আর নট অ্যালাউড টু ইউজ টু ডট আপার কেস টু সলভ দ্য প্রবলেম। এখন মানে এটা হচ্ছে স্ট্রিংয়ের একটা কি মেথড, মানে স্ট্রিংয়ের একটা ধরো যে অস্ত্র বলতে পারো। তো এইটা ইউজ করলে এক লাইনেই এই প্রবলেম থেকে আমি এই প্রবলেমে মানে সলিউশন ইনপুট থেকে এই আউটপুটে চলে আসতে পারবো, কিন্তু আমাকে প্রবলেমে এবং ফাইনালে মিডে কুইজে বলে দিবে যে আমি এই মেথডটা ইউজ করতে পারবো না। সো তোমাকে আসলে জানতে হবে এই মেথডটা কেমনে কাজ করে, তারপরে এই মেথডটা বাদ দিয়ে কিভাবে আমার প্রবলেমটা আমি ইমপ্লিমেন্ট করবো বা প্রবলেমটা আমি সলভ করবো সেটাও তোমাকে জানতে হবে অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট। সো আমাদের ইউনিভার্সিটিতে নর্মালি এই ধরনের মেথডগুলো ইউজ করতে দেয় না, কারণ এই ধরনের মেথড যদি কেউ ইউজ করে তাহলে সে কোডিং ভালোভাবে শিখবে না। লেটস সে এখানে একটা আছে, যে এখানে আরেকটা বলছে যে আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারবো না। সো এগুলা আমরা আগে শিখবো আজকের ক্লাসে, এই থিওরিটিক্যাল জিনিসপাতিগুলো শিখবো যে এগুলার কাজ কি, এগুলা দেখতে কেমন, এগুলাতে কী কাজ হয়। অ্যান্ড ফাইনালি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সাবস্ট্রিং। হয়ে গেল, নিচে আছে মোস্ট প্রবলি, একটু দেখাই। এটা হচ্ছে এই যে সাবস্ট্রিং। সো সাবস্ট্রিং জিনিসটাও একটা হচ্ছে যে স্ট্রিংয়ের মেথড। এখন স্ট্রিং কি মেথড কি এগুলো তো আমরা জানি না, আস্তে আস্তে শিখবো, জাস্ট আমি ওয়ার্ডগুলো বলতেছি একটু পরিচিত হতে আর কি। হ্যাঁ, ওকে। সো যে সাবস্ট্রিং এখানে বলছে সাবস্ট্রিংটা আমি অ্যালাউড না, ইউজ করতে পারবো না, বাট সাবস্ট্রিং জিনিসটার কাজ কি সেটা আমাদেরকে আগে জানতে হবে, তারপরে সাবস্ট্রিং ছাড়া কীভাবে এই প্রবলেমটা সলভ করতে হয় সেটা আমরা শিখবো। তো জিনিসটা হচ্ছে পরীক্ষায় কিন্তু এই ধরনের জিনিসপাতি দিবে, তো যারা শুধুমাত্র শর্টকাট খুঁজবে তাদের জন্য কিন্তু আসলে প্রবলেম। সো যাই হোক, যেটা বলতেছিলাম, সো স্ট্রিং আসলে সারাউন্ডেড বাই ডবল কোটস। সো ডবল কোটস কী জিনিস আমি একটু পরে আসতেছি, এগুলো হচ্ছে স্ট্রিংয়ের বেসিক কথাবার্তা। সো এগুলা স্লাইডে সব কিছু আছে, আমিও দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, আর স্ট্রিং হচ্ছে ইনমিউটেবল। মিউটেবল মানে হচ্ছে জিনিসটাকে তৈরি করা যায়, আবার নতুন করে তৈরি করা যায়। আর ইমমিউটেবল মানে হচ্ছে তাকে তৈরি করা যায় না, আমি একবার যেটা তৈরি করছি সেটা আর তৈরি হবে না। জাস্ট বেসিক কথাবার্তা। তো একবার বলছে যে স্ট্রিং যদি একবার ক্রিয়েটেড হয় তাহলে সেটাকে আর চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, সো লাস্টের জিনিসটা আমরা পরে কথা বলবো, নিউ কিওয়ার্ড বলে একটা জিনিস আছে, সেইটা পরে বলবো। সো এখন আমরা হচ্ছে যে এখানে চলে যাই, পেজ নাম্বার 47। আচ্ছা, সো এখান থেকে আসলে স্ট্রিংটা শুরু হয়। সো আমি একটা কাজ করি, আমি আমার কম্পিউটারে একটা ফোল্ডার খুলি, দেন আমি ওইখানে কোডগুলা একটু একটু করে দেখাবো, সো দ্যাট সবার জন্য উপকার হয়। একটু হোল্ড। ওকে, সো আমি একটা ফোল্ডার খুলে নিতেছি, এখানে আমি আজকে স্ট্রিংয়ের যাবতীয় জিনিসপাতিগুলো নিয়ে কাজ করব। সো আমি একটু সেট আপ করে নিই, লাইট দিই। ওকে, হ্যাঁ, সাদা কালার দিই, আদারওয়াইজ দেখতে অনেকের প্রবলেম হতে পারে। আচ্ছা, সো এটা হচ্ছে আমার কোড এডিটর, আমি এখানে কোডগুলো লিখবো। তো যেটা বলতেছিলাম, আমি আবার এখানে চলে আসি। তো এখানে কি বলছে, আমরা স্ট্রিং আসলে দুইভাবে ডিক্লেয়ার করতে পারি। এখন স্ট্রিং ডিক্লেয়ার বা ডিক্লারেশন বা ইনিশিয়ালাইজেশন, এই জিনিসটা আমরা পড়তেছি। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা লাগবে, এই জিনিসটা ছাড়া আমরা সামনে আগাইতে পারবো না, দ্যাটস ওয়াই এটা পড়তেছি। আমি আগেই বললাম যে আমাদের টোটাল কয়টা, 18টা টপিক ছিল স্ট্রিংয়ের আন্ডারে। সো 18টার মধ্যে 18টা লাগবে না, কী কী লাগবে কোনটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে বলেই সলভ করবো। আচ্ছা, সো আমি এখন কি করতেছি, স্ট্রিংয়ের যে ডিক্লারেশন কেমনে করে এবং ইনিশিয়ালাইজেশন কেমনে করে সেটা দেখতেছি। সো স্ট্রিং ডিক্লারেশনের জন্য আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যখন কোনো স্ট্রিং ডিক্লেয়ার করবো তো শুরুতে আমাদেরকে স্ট্রিং কথাটা লিখতে হবে। তারপরে যে কোনো আমি একটা ডাটা টাইপ দিতে পারি, যেমন মিডের আগে আমরা কী করতাম, এখানে প্রথমে আমরা ইন্ট লিখতাম, রাইট, ইন্ট লিখতাম, তারপরে একটা হচ্ছে যে কোনো নাম দিতাম, সাম বা টেম্প বা এ বি সি ডি। সো সিমিলার ওয়েতে আমি এখানে যে কোনো একটা ভ্যারিয়েবল দিব এবং তারপরে আমি একটা ইকুয়াল সাইন দিব, এরপরে আমি একটা স্ট্রিং লিখবো যেটাকে আমি কি করব, এই যে ভ্যারিয়েবলের যে জিনিসটা আমি স্টোর করব, সেম লাইক হচ্ছে যে ইন্ট এ ইকুয়াল টু 10, ঠিক আছে, ইন্ট এ ইকুয়াল টু, সরি,
সো ইন্ট এ ইকুয়াল টু 10, এই জিনিসটা আমরা হচ্ছে কি শিখছিলাম, আমরা হচ্ছে যে মিডের আগে শিখছিলাম, তাই না? সো এই জিনিসটা এখন আমরা কি করব, স্ট্রিং। সো স্ট্রিং কি, এখানে স্ট্রিং হচ্ছে একটা ডাটা টাইপ। আমাদের অ্যারে আছে আরেকটা ডাটা টাইপ, সো আমরা অ্যারেটা পরের ক্লাসে বা পরবর্তীতে শিখব। আর এই মাঝখানে জিনিসটা কি, মাঝখানে জিনিসটা হচ্ছে যে আমরা একটা ভ্যারিয়েবল নাম দিব, যে যেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা যেটা স্টোর করতে চাই। যেমন এখানে আমি কি স্টোর করতে চাই, হ্যালো ওয়ার্ল্ডটা স্টোর করতে চাই। সো নর্মাল সেন্সে আমি যদি হচ্ছে যে একটা ফোল্ডার খুলি, যে টেস্ট ডট জাভা, সো এখানে আমি হচ্ছে যে পাবলিক ক্লাস, দেখা যাচ্ছে, আরেকটু জুম করে দিই তাহলে আরও ভালো দেখা যাবে। আচ্ছা, পাবলিক ক্লাস টেস্ট pspm স্ট্রিং, তারপর হচ্ছে আর্কস। ওকে, সো আমি নর্মালি কি করব, আমি আগে বললাম যে নর্মালি আমরা হচ্ছে মিডিয়ার আগে কি শিখছিলাম, যে ইন্ট এ ইকুয়াল টু 10। সো মিডিয়ার আগে আমরা এটা শিখছিলাম যে আমি এই 10 ভ্যারিয়েবলটাকে এর মধ্যে স্টোর করতেছি, আর ইন কি, ইন মানে হচ্ছে ইন্টিজার। সো এখন আমাদের শিখতে হবে আসলে স্ট্রিং। সো আমরা আগে স্ট্রিংটা লিখবো, স্ট্রিং এর এস কিন্তু আসলে বড় হাতের হবে, দ্যাটস ওয়াই আর কি। সো স্ট্রিং স্ট্রিং লেটসে একটা নেম দিলাম, ঠিক আছে? নেম দেওয়ার পর আমি ইকুয়াল দিব। দেন আমি এই যে এখানে আমি বললাম যে স্ট্রিংয়ের যে একটা প্রপার্টি, সেই প্রপার্টিটা কি, সেই প্রপার্টিটা হচ্ছে যে আমাদের স্ট্রিংটা আসলে সারাউন্ডেড বাই ডবল কোটস। সো আমি এখানে কী করবো, ডবল কোটসটা নিব, এই যে ডবল কোটস নিলাম। ডবল কোটস নেওয়ার পরে আমি লেটসে একজনের নাম লিখবো, লেটসে কার নাম, টম, ঠিক আছে? টমের নাম লিখলাম, ওকে। সো এইটা হচ্ছে আমি একটা ওয়েতে স্ট্রিংটাকে ডিক্লেয়ার করলাম। সো এই জিনিসটা যদি দরকার নেই আমি কমেন্ট আউট করে দিই, ওকে, এটা দরকার নেই। সো এখানে আমি কি করলাম, এখানে আমি এই যে টমটাকে এই নেম ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম। সো এটা হচ্ছে ডিক্লারেশন, এটা হচ্ছে একটা ওয়ে। সো এই জিনিসটা আমি এখানে দেখাইলাম। সো এই জিনিসটা যে আমি এখন প্রিন্ট করতে চাই, সো প্রিন্ট করতে চাই, আমি যদি নেম পাস করি তাহলে কি দেখা যাবে আমি একটু দেখি। সো আমি যদি রান করি তাহলে কি টম দেখা যায় কিনা। সো টম দেখা গেছে, তার মানে এটা হচ্ছে যে আমরা ইনিশিয়ালাইজ করলাম এবং জাস্ট প্রিন্ট করে দেখলাম। সো আমাদের এতটুকু শিখলে হবে না, আমাদের অনেক কিছু জানতে হবে। সো এইখানে চলে আসি, সো আমরা ইনিশিয়ালাইজ ব্যাপারটা দেখলাম, ঠিক আছে? আরেকটা ওয়ে আছে ইনিশিয়ালাইজ করার। আমি আগেই বললাম যে এই যে অবজেক্ট, এই কথাটা আসলে 111 এর কনসেপ্ট, বাট আমরা শুধু জেনে রাখবো যে স্ট্রিং দুইভাবে ডিক্লেয়ার করা যায়। একটা হচ্ছে যে নর্মাল ওয়েতে, জাস্ট স্ট্রিং লিটারেলি ইউজ করে, মানে স্ট্রিং ডাটা টাইপ ইউজ করে। আরেকটা হচ্ছে যে নিউ কিওয়ার্ড ইউজ করে। সো যেহেতু আমরা ওইটাও দেখলাম, তাহলে আমরা এইটাও একটু দেখে ফেলি যে নিউ কিওয়ার্ড কীভাবে ইউজ করে। সো আমরা একটা কাজ করি, আমরা এই জিনিসটাকে কপি করি, একটু কপি করার ট্রাই করি। সো এই জিনিসটা আমি এখন এখানে লিখলাম, সো এখানে পেস্ট করলাম। সো এখানে কি হয়েছে, সো ওকে, সো এই যে আমরা যে নিউ কিওয়ার্ড দিলাম, নিউ কিওয়ার্ড দেওয়ার পরে আমরা হচ্ছে একটা ব্র্যাকেটের মধ্যে হ্যালো কথাটা লিখছি, এবং এই যে হ্যালো কথার মধ্যে আমরা কি ডবল কোটস দিছি। ডবল কোটস দিতে হবে স্ট্রিংয়ের ক্ষেত্রে, আর সিঙ্গেল কোটস দিতে হবে কিসের ক্ষেত্রে, সিঙ্গেল কোটস দিতে হবে হচ্ছে যখন আমরা ক্যারেক্টার নিয়ে পড়াশোনা করব। ক্যারেক্টার নিয়ে আমাদের পড়াশোনা আছে, সেটা আমি একটু পরে করব। সো ঠিক আছে, তো এই জায়গায় আমরা টাইপ 1 দেখলাম যে কিভাবে একটা স্ট্রিং ডিক্লেয়ার করা যায়। এটা হচ্ছে টাইপ 2, এভাবে আমরা স্ট্রিং ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদেরকে আসলে স্ট্রিংয়ের লেন্থ নিয়ে পড়াশোনা করতে হবে। লেন্থ জিনিসটা কি আমি একটু পরে আসছি, তার আগে আমরা এইখানে এটা একটু দেখে নিই। সো যেটা বললাম যে একটা ওয়ে হচ্ছে স্ট্রিং লিটারেল, আর একটা হচ্ছে যে নিউ কিওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে যে করবো। লেটস এই যে এইভাবে এখানে লেখা আছে, আমি একটু হাইলাইট করে দিই, স্ট্রিং নিউ হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? স্ট্রিং এসটিআর কি, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল নেম, দেন নিউ কিওয়ার্ড দিয়ে আমরা করবো। বাট নর্মালি এই কোর্সে আমাদের হচ্ছে যে নিউ কিওয়ার্ড দিয়ে স্ট্রিং ডিক্লেয়ার করতে হয় না, আমরা এইটা দিয়েই আসলে সমস্ত কাজ করে ফেলতে পারি, ঠিক আছে? আচ্ছা, সো আমরা আরেকটা জিনিস একটু দেখা উচিত আমার, সেটা হচ্ছে যে এই জিনিসটা যে আমরা করলাম, এই জিনিসগুলোকে আমি একটু কমেন্ট আউট করে রাখি যে আমি এই জিনিসগুলোর দরকার নেই। সো আমরা তো হচ্ছে যে ইম্পোর্ট করা শিখছিলাম, ইম্পোর্ট import java dot util স্টার্ট দিব না, স্ক্যানার দিব। স্টার মানে আসলে সব কিছুই ওখানে ধরে। সো আমি কি করলাম, ইম্পোর্ট করলাম। আচ্ছা, সবার তো মনে থাকার কথা, তাই না? যে স্ক্যানার এসসি এই লাইনটা লিখতাম,
সো এটাকে আমি কেটে দিই, স্ক্যানার এসসি ইকুয়াল টু নিউ স্ক্যানার দেন সিস্টেম ডট ইন। এই জিনিসটা তো আমরা কি করতাম, এই জিনিসটা আমরা হচ্ছে কোনো কিছু ইউজার থেকে যখন ইনপুট নিতে হতো তখন এই লাইনটা আমরা লিখতাম। সো এতদিন আমরা কি করছি, এতদিন আমরা আসলে এই জিনিসটা ইউজ করছি যে কি ইন্ট লেটস সে এ ইকুয়াল টু এসসি ডট নেক্সট ইন্ট, রাইট? তারপরে কি আমরা ব্র্যাকেটটা দিয়ে ক্লোজ করছি। সো আমি কি করছি যে আমি ইউজার থেকে একটা স্ট্রিং নিব, ইউজার থেকে একটা ভ্যালু নিব, সেটাকে আমি এতে স্টোর করব। সো এটা হচ্ছে আমাদেরকে ইন্টিজার, ইউজার থেকে ইন্টিজার নেওয়ার একটা ওয়ে। সো এখন আমরা যেহেতু স্ট্রিং শিখতেছি, তাহলে আমাদেরকে কি শিখতে হবে, ইউজার থেকে কীভাবে একটা স্ট্রিং ইনপুট নেওয়া যায়। সো আমি এখানে জিনিসটাকে একটু সুন্দর করে দেখাই, সেটা হচ্ছে যে এসওইউটি এখানে দিলাম, তারপর দিয়ে বললাম যে প্লিজ ইন্টার ইন্টিজার। সো ইউজার থেকে বললাম যে প্লিজ ইন্টার ইন্টিজার। সো আমি যদি এখন এই জিনিসটা হচ্ছে যে সিস্টেমটা আউটডাউন করে দেখি, তাহলে জিনিসটা এরকম দেখাবে যে ইউ ইন্টার, এখানে একটা স্পেস প্লাস এ। সো জিনিসটা হচ্ছে এইরকম। সো আমি জাস্ট এটা দেখাইতেছি কীভাবে আমরা স্ট্রিং নিতে পারবো, বাট তার আগে আমি হচ্ছে আমাদের পরিচিত যে কোডগুলো আছে সেটা আমি একটু দেখাচ্ছি। সো আমি এটা যদি রান করি, রান করার পরে আমাকে এখানে একটা কথা বলে প্লিজ ইন্টার ইন্টিজার। সো আমি লেটসে আমি দিলাম হচ্ছে যে 10। সো 10 দেওয়ার পর আমি যদি ইন্টার দিই, তাহলে এখানে বলবে ইউ ইন্টার 10। সো আমি এখন চাইতেছি এই জিনিসটাই আমি এখন স্ট্রিংয়ের ক্ষেত্রে করব, ঠিক আছে? সো আমি এখন এই জিনিসটাই হচ্ছে লিখি। সো আমি যেহেতু এই যে এখানে আমি ইন্টিজার ইউজার থেকে নিব, দ্যাটস আমি ইন্ট দিছি, তো আমি এখন নিব কি, আমি এখন নিব হচ্ছে স্ট্রিং, তাই আমি এখানে স্ট্রিং দিব, ঠিক আছে? স্ট্রিং দিলাম, স্ট্রিং দেওয়ার পর আমি বললাম যে আমি একটা নাম নিব, যে নামের মধ্যে রাখবো। সো স্ট্রিংয়ের ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস আছে। কি কি দুইটা জিনিস আছে, সেই দুইটা জিনিস আমি একটু দেখি। এই যে ইনপুট নেওয়ার জন্য, হ্যাঁ, এই যে স্ট্রিং ইনপুট আউটপুট। সো এখন আমরা এই স্লাইডটা একটু দেখার চেষ্টা করি। সো এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এসসি ডট নেক্সট আর আরেকটা আছে এসসি ডট নেক্সট লাইন। সো এই দুটার তাৎপর্যকে আমরা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? সো আমরা দুইটাই লিখবো। সো দুইটাই যেহেতু লিখবো, তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে যে এগুলো সব কিছু একটু কপি করে ফেলি এখান থেকে, তাহলে আমাদের আর লিখতে হবে না। সো ইনপুট 1, ইনপুট 2, দেন এইটা কন্ট্রোল সি, না জানি কি দেখাবে। আচ্ছা, ভালোই দেখাচ্ছে। আচ্ছা, সো কী করলাম আমি হচ্ছে যে এইটাকে একটু কমেন্ট করে রাখি, সো দ্যাট আমার এটা দরকার নাই, এইটা কমেন্ট করার দরকার নেই। আচ্ছা, হ্যাঁ, সো আমি এখানে বললাম যে আমি ইউজার থেকে ইনপুট নিব, দ্যাটস আমি স্ক্যানার এসসি ডট নেক্সট ইন এই কথাটা লিখছি। তারপর আমি বলছি যে এসসি ডট নেক্সট ইন একটা জিনিস, আর হচ্ছে যে এসসি ডট নেক্সট লাইন দুইটা জিনিস আছে। সো আমাদেরকে এসসি ডট নেক্সটটাও যেমন শিখতে হবে, এসসি ডট নেক্সট লাইনটাও আমাদেরকে শিখতে হবে। তো আমরা একটা কাজ করি, এখানে যেহেতু বলছে যে এখানে আমরা একটা এরকম একটা কথা লিখি, যে কথাটা লিখলে আমরা ভালোভাবে দেখতে পারবো। সো আমি এখানে লিখলাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে আমি ইউজারকে বললাম যে প্লিজ ইন্টার আ স্ট্রিং। এটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট একটা জিনিস আর কি, এটা পরীক্ষায় আসবে। এই জিনিসটা কনসেপ্টটা যাদের ভালো থাকবে তারা বুঝতে পারবে আর কি। আচ্ছা, ক্লাস কি কেউ করতেছে? আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা, ক্লাস করতেছে। ওকে, সো এখানে আমি কি করলাম, প্লিজ ইন্টার স্ট্রিং এই কথাটা আমি বললাম। তো এটা হচ্ছে প্লিজ ইন্টার স্ট্রিং 1, সরি, প্লিজ ইন্টার স্ট্রিং, এখানে আমি 1, এই জিনিসটা আমি কি বলবো, ইউজারকে বলবো যে একটা স্ট্রিং 1 দেন। সেম কথাটা আমি আবার বলবো এই লাইনের নিচে যে প্লিজ ইন্টার স্ট্রিং 2, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। সো আমি ইউজারকে কি বললাম, এটা এই লাইনটা লেখার কারণ কি, এই লাইনটা বলছে আমি হচ্ছে ইউজার থেকে ইনপুট নিব, দ্যাটস আমি এই লাইনটা লিখছি। আর এই লাইনটা শুরুতে আমাদের লিখতে হয়, আমরা মিডের আগে জানছি। আচ্ছা, সো এখানে কি বলছি, আমি একটা ইনপুট নিব, এখানে এসসি ডট নেক্সট আছে, এখানে এসসি ডট নেক্সট লাইন আছে। তো আমাদের দুইটা জিনিস আছে। সো আমরা যেহেতু মানে জানি না, আমরা একটা কাজ করি, আমরা দুই ক্ষেত্রেই সেম ইনপুট দিব, বাট আমরা আউটপুটটা একটু চেক করে দেখব যে আসলে কি হচ্ছে, ঠিক আছে? সো আমরা কি করব যে লিখব যে জাভা ইজ ফান, ঠিক আছে? বা আই লাভ জাভা, এই কথাটা আমরা একটু লিখব। সো আমরা আসলে এখানে লিখি। সো এখানে আমাদের কি বলতে চাচ্ছে, প্লিজ ইন্টার স্ট্রিং 1, বা আমাদের থেকে এখন স্ট্রিং 1টা জানতে চাচ্ছে। সো আমি এখানে লিখলাম আই লাভ জাভা। এটা হচ্ছে আমি স্ট্রিং 1-এ যখন ইন্টার দিব,
তখন আমার ইনপুট ওয়ানে কি যাবে, ইনপুট ওয়ানে আই লাভ জাভা এটা স্টোর হয়ে যাবে। সো আমি এখানে এন্টার দিলাম। এরপরে আচ্ছা একটু হোল্ড, আমি এগুলাকে একটু কমেন্ট আউট করে রাখি, আদারওয়াইজ উল্টাপাল্টা আসতেছে। তারপরে এই লাইনটা আসতেছে। আচ্ছা সো ওকে, সো আমি এখন কোন কোন লাইন নিয়ে কাজ করতেছি আমি বললাম যে ইন্টার স্ট্রিং, তারপর আমি একটা স্ট্রিং দিব, সেই স্ট্রিংটা ইনপুট ওয়ানে যাবে এবং সেটাকে আমি প্রিন্ট মানে সেই জিনিসটাকে আমি প্রিন্ট করবো, ইনপুট ওয়ানটাকে আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে রাখছি। সো আমি এখন আবার লিখি যে আমাকে এখন বলছে ঠিক আছে স্ট্রিং ওয়ান দিব, সো আই লাভ জাভা। সো এখানে একটা দেখার বিষয় হচ্ছে আমি প্রত্যেকটা এখানে কিন্তু একটা স্পেস দিছি, হ্যাঁ এখানে কিন্তু একটা করে স্পেস আছে। সো আমি এটা ইনপুট দিছি, তাহলে আমার আউটপুটটা তো এটাই আসা উচিত। আমি যদি 10 দিতাম, একটু আগে আমি দেখছি যে আমি যদি 10 দিতাম তাহলে আউটপুট আমার 10 আসতেছিল। সো অ্যাজ পার দ্য রুলস অনুযায়ী আমার আসলে আই লাভ জাভাই আসা উচিত, বাট আমি যদি ইন্টার চাপ দিই তাহলে আসতেছে শুধুমাত্র আই। আমার স্পেস তারপর লাভ জাভা এটা কোথায়, রাইট? এটা তো আসলো না, বাট আমার তো আসা উচিত ছিল আই লাভ জাভা। সো তাহলে ঠিক আছে, এই প্রবলেমের সলভটা করার জন্যই মূলত আমরা এখন হচ্ছে কি করব, এই জিনিসটাকে আমরা একটু কমেন্ট করে রাখি। দেন আমি বলবো যে ঠিক আছে ইউজারকে বলতেছি যে তুমি এখন স্ট্রিং আরেকটা স্ট্রিং দাও তো। সো এই জিনিসটাকে আমি আবার কমেন্ট আউট করে রাখি। সো ইউজারকে আমি কি বললাম, এই দুইটা লাইন নিয়ে আমি কাজ করতেছি। ইউজারকে বললাম প্লিজ ইন্টার স্ট্রিং টু, আর আমি এবার এসসি ডট নেক্সট লাইন দেই নাই, আমি এবার এবার এসসি ডট নেক্সট দেই নাই, আমি বলছি এসসি ডট নেক্সট লাইন। আর এই জিনিসটা আমার দরকার নাই, এই জিনিসটা আমি এখন কমেন্ট আউট করে দিতেছি। আচ্ছা, সো আমি এখন এই জিনিসটা নিয়ে কাজ করতেছি। সো আমি আবার রান করে দেখি, আই লাভ জাভা আমি আবার সেমভাবে দিব, ঠিক আছে। সো আই লাভ জাভা, এবার কিন্তু আমার ওই প্রবলেমটা সলভ হয়ে গেল। সো তাহলে নেক্সট আর নেক্সট লাইনের তাৎপর্য কি? নেক্সট আর নেক্সট লাইনের তাৎপর্য হচ্ছে আমি যখন ইউজার থেকে কোনো ইনপুট নিব, আমি এই স্লাইডে চলে আসি। সো আমি যখন ইউজার আমাকে যখন দিবে জাভা ইজ ফান, এই জাভা ইজ ফান এটা আমি কোথায় রাখতেছি, যখন আমি ইউজ করতেছি নেক্সট এবং আমি ইনপুট ওয়ানে কি দিতেছি, জাভা ইজ ফান। বাট আমার আউটপুটটা আসতেছে কি, আমার আউটপুটটা আসছে অনলি সিএসি, বিকজ আমি যখন একটা স্পেস দিব, এই নেক্সট থাকার কারণে স্পেসের পরবর্তী জিনিসগুলো এই ইনপুট ওয়ানে স্টোর হবে না। সো তুমি যদি নেক্সট লিখো, নেক্সট লাইন না লিখো, তাহলে তুমি যদি সিএসি ইজ ফান এই কথাটা ইউজারকে ইনপুট দাও, তাহলে সে আউটপুট হিসেবে শুধুমাত্র সিএসি দিবে, কারণ সিএসির পরে একটা স্পেস আছে। সো স্পেসের পরে জিনিসপত্রগুলোকে সে হচ্ছে ইগনোর করবে। এটা গেল হচ্ছে নেক্সটের ক্ষমতা। নেক্সট লাইনের ক্ষমতা কি? নেক্সট লাইনের ক্ষমতা হচ্ছে যে তুমি স্পেস দাও, তুমি যাই খুশি তাই দাও না কেন, ও পুরাটাই নিজের এই ইনপুট টুতে স্টোর করবে এবং পরবর্তী সেই ইনপুট টুটা এখানে প্রিন্ট করবে। সো আমাকে তোমরা কাইন্ডলি এই পর্যন্ত আমি যা যা বলছি সেটা বুঝতে পারছো কিনা, বা এই যে ইনপুট আউটপুট নেওয়াটা বা এবং ডিক্লেয়ার করাটা, যে জাভা কিভাবে ডিক্লেয়ার করায় দুইটা কোটেশনের মাধ্যমে, এবং ইনপুট নেওয়া এবং আউটপুট দেখা, এবং নেক্সট কি জিনিস, নেক্সট লাইন কি জিনিস, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, বা কারো কোনো প্রবলেম আছে কিনা। এনিওয়ান? আচ্ছা, আমি ধরে নিলাম যে এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, সো আমরা ভালো গতিতে আগাইতেছি, বাট আসলে আমাদের এই লিঙ্কটা ১ ঘন্টার বেশি থাকবে না। এখানে দেখাচ্ছে আর কত মিনিট আছে, 30 মিনিটস। সো 30 মিনিটস পর আমি নতুন আরেকটা লিঙ্ক দিব। আমি চাইতেছি আজকে স্ট্রিংয়ের যা যা বেসিক জিনিসপাতি আছে আমি এভাবে কোড করে এবং হচ্ছে যে থিওরিটিক্যাল যে স্লাইডগুলো আছে এগুলো একটু এক্সপ্লেন করে দিব, সো দ্যাট সবাই যেন জিনিসগুলো বুঝতে পারে আর কি। আচ্ছা, তো এখন আমরা কি করতেছিলাম, হ্যাঁ আচ্ছা, সো আমরা আসলে এই জিনিসপাতি পর্যন্ত পড়ছি। আমরা এই যে ইনিশিয়ালাইজেশন পড়ছি, নিউ কিওয়ার্ড দিয়েও আমরা ডিক্লেয়ার করতে পারি, বাট এইটা আমাদের লাগবে না। আমি কেন বলছি লাগবে না, কারণ এইটা দিয়ে আমাদের প্রবলেম নর্মালি সলভ করতে হয় না, আমাদেরকে এই ওয়েটা দিয়ে সলভ করতে। আমি একটু যদি মিশাই দিই, সো আমাদেরকে এই জিনিসটা দিয়ে আমরা একটা স্ট্রিং ডিক্লেয়ার করব। এখানে আমরা এটা হচ্ছে আমাদের কি, আমাদের ভ্যারিয়েবল, এটা হচ্ছে আমাদের ডাটা টাইপ, আর এটা হচ্ছে আমাদের সেই ভ্যালুটা, যে ভ্যালুটা আমরা স্টোর করতে চাই। সো এইটা মনে রাখলেই নর্মালি কাজ চলে যায়, বাট এই জিনিসটা আমাদের শিখে রাখতে হবে, কারণ আমাদের 111-এ নিউ কিওয়ার্ডস বা অবজেক্ট এগুলো নিয়ে প্রচুর কাজকর্ম করতে হবে আর কি। ওকে, সো আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম এই ইনপুট আউটপুট নেওয়ার ব্যাপারটা। সো ইনপুট আউটপুট নেওয়া বুঝছি, দেন আমরা হচ্ছে যে ইনিশিয়ালাইজেশনের বিষয়টা বুঝছি। এরপরে আমরা হচ্ছে স্ট্রিং লেন্থ। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে যে আমি এই একটা কাজ করি, স্ট্রিং লেন্থ বলছে না, স্ট্রিং লেন্থের বিষয়টা এখানে তো আছে। আচ্ছা, এটা এই পর্যন্ত বুঝাইছি। আচ্ছা, এটা এখানে থাক। আচ্ছা, সো স্ট্রিং লেন্থের ব্যাপারটা আমি একটু নিয়ে কথা বলি।
সো এটা একটু, সো আমি যে একটা স্ট্রিং ডিক্লেয়ার করছি, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এইটা হচ্ছে আমার একটা স্ট্রিং, তাই না? এই স্ট্রিংয়ের লেন্থ কত যদি আমাকে জানতে চাই, যে কয়টা ওয়ার্ড আছে বা কয়টা এখানে ক্যারেক্টার আছে। লেন্থ মিনস আসলে ক্যারেক্টার। সো এইটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে এই যে str.length1 এটা ডিক্লেয়ার করতে হয়। সো আমি একটা কাজ করি, আমি হচ্ছে যে এই কোডটা পুরোটা কপি করি। সো আমি এখান থেকে পুরোটা কপি করে নিই, তারপর আমি হচ্ছে যে আমার VS কোডে নিই। ওকে, সো এগুলা কি, এগুলা দরকার আছে আমার? আই হোপ এগুলো আমার দরকার নাই। সো আমি একটা নতুন জাভা ক্লাস করি। সো মেইন ডট জাভা। সো এখানে সুন্দর সুন্দর লাইন আসতেছে, এগুলা কোডে থাকলে তো এরর আসবে। সো আমি এগুলোকে মিশাই দিতেছি। আচ্ছা, সো স্ট্রিং লেন্থ এটা বের করতে বলছে আমাদের, ঠিক আছে? সো আমার যেহেতু এখানে লেখা আছে স্ট্রিং লেন্থ, এখানে দেওয়া আছে মেইন, তাহলে তো অ্যালাইন হলো না। তার মানে আমাকে এখানেও মেইন লিখে ফেলি, তাহলেই তো আসলে আমার কোডটা ঠিকঠাক। ওকে, সো এখানে কি করছি আমি, এখানে আমি স্ট্রিং ওয়ান নামে, স্ট্রিং ওয়ানে হ্যালো ওয়ার্ল্ড জিনিসটা রাখছি। স্ট্রিং টুতে আমি কি রাখছি, এমটি স্ট্রিং। সো কোনো কিছু যদি আমি না রাখতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট ডবল কোটেশন রাখবো, মাঝখানে কিছু রাখবো না। নট এ স্পেস, স্পেস দিলে সেটা এমটি হইলো না, এটা লেন্থ হয়ে গেল ওয়ান। আমি একটু পরে দেখাইতেছি এটা। আচ্ছা, সো এই যে স্ট্রিং, এটার তো একটা লেন্থ আছে, তাই না? সো কয়টা লেন্থ আছে আমরা একটু গোনার চেষ্টা করি। 1 2 3 4 5, তারপর একটা স্পেস 6 7 8 9 10 11, রাইট? আর এইটার লেন্থ কত? এটার লেন্থ হচ্ছে 0, কারণ এখানে আসলে কিছুই রাখি নাই আমি। তো আমি যদি এখন এই str.length তারপরে ব্র্যাকেট এই কথাটা লিখি, তাহলে এখান থেকে আমার এই যে str এর লেন্থ কত বললাম আমি 11, আর এটার লেন্থ কত পাইলাম, এটার লেন্থ হচ্ছে 0। তাহলে আমি যদি এখন এটাকে হচ্ছে যে system.out.println প্রিন্ট করি, তাহলে আসলে কি দেখা উচিত, 11 এবং 0, রাইট? সো আমি একটু দেখি যে আমার 11 এবং 0 আসে কিনা। সো আমি রান করলাম। হ্যাঁ, আমার লেন্থ আসছে কত, 11 এবং 0। তার মানে বোঝা গেল, যদি আমাকে কখনো কোনো প্রবলেমে লেন্থ বের করতে হয়, তাহলে আমি জাস্ট যেই স্ট্রিংটাতে স্টোর করছি সেইটা ডট আমরা হচ্ছে লেন্থ এই মেথডটা লিখে ফেলবো। আচ্ছা, এখন মেথড যে আমি বলতেছি, যে মেথডকে চেনার উপায় হইতেছে যে কোনো কিছুর পরে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এই দুইটা মানে সিম্বল যদি তোমরা দেখো, তাহলে বুঝবা যে এটা আসলে একটা মেথড, ঠিক আছে? মেথড নিয়ে বা মেথড নিয়ে তো আমাদের প্রচুর পড়াশোনা আছে, রিকার্সিভ মেথড আছে, তারপরে ফাংশন আছে, মেথড আছে, এগুলা নিয়ে আমরা অ্যারের পরে শিখবো। সো জাস্ট এটা বলে রাখলাম যে যখনই ফার্স্ট এই ব্র্যাকেটটা আমরা দেখবো, এটা কিন্তু না এই যে মানে, হ্যাঁ, এই যে system.out.println এটাও একটা মেথড। কারণ কি, এই যে এখানে একটা আমার স্টার্ট হয়েছে, আমি যদি এইটাকে একটু কন্ট্রোল এক্স করে দিই, আচ্ছা, এই যে এটাও কিন্তু একটা মেথড। কি মেথড? এটা হচ্ছে প্রিন্টিং মেথড। বিকজ আমরা হচ্ছে এখানে কি পাইছি, একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন পাইছি, একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাইছি। এর ভিতর আমাদের আরেকটা মেথড আছে, সেটা কি, str.length। সো এই লেন্থটা হচ্ছে একটা মেথড। সো মেথডের ভিতরে একটা মেথড, এগুলা মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট যেভাবে বললাম সেভাবে। সো আমাদের যেটা আসা উচিত সেটাই আসছে। এখন আমি বললাম যে এটা একটা এমটি স্ট্রিং, এখানে যে আমি একটা স্পেস দিই, একটা স্পেস দিছি, রাইট? এই যে একটা স্পেস। সো তার মানে কি, আমার 11 এবং কত আসা উচিত, 11 এবং, আচ্ছা, এখানে আমি একটা স্পেস দিলাম, দুইটা স্পেস দিলাম। এখানে আছে দুইটা স্পেস, এই যে দুইটা ডট দেখা যাচ্ছে, এখানে আছে একটা স্পেস। তার মানে আমার এখানে 12, আবার এখানে 1 আসবে, রাইট? সো আমি একটু দেখি, ঠিক আছে, 12 এবং 1। তার মানে আমরা হচ্ছে লেন্থ কেমনে বের করে একটা স্ট্রিংয়ের, এইটা আমরা শিখলাম। সো এটা আহামরি কিছুই ছিল না, জাস্ট বলার জন্য বলা। সো এই স্লাইডের যে কন্টেন্টটা ছিল সেটা আমি বুঝাই বলছি। এরপরে আসলে অ্যাকচুয়ালি আসে কি, আমাদের অ্যাকচুয়ালি আসে স্ট্রিং ইন্ডেক্সিং, ঠিক আছে? সো স্ট্রিংয়ের আবার ইন্ডেক্স, এই কথাটা আবার কি, ইন্ডেক্স কথাটা তো প্রথম শুনলাম মনে হচ্ছে। সো ইন্ডেক্স কথাটা আজকের পর থেকে যারা প্রথম শুনছে, তাদের আগামী সারা জীবন যারা সিএসসি লাইফ নিয়ে থাকবে, তাদেরকে এই ইন্ডেক্স কথাটা শুনতেই হবে। সো এই 110-এ শুনতে হবে, 111-এ শুনতে হবে, 220, 221, ইন ফিউচার যা যা আছে, ইন্ডেক্স কথাটা শুনতে হবে। সো আমি জাস্ট বেসিক জিনিসপাতিগুলো বলি, ইন ফিউচারে যত আমরা গ্রো করব, বড় হব, তত আরও বেশি বেশি শিখব। সো আমি হচ্ছে ইন্ডেক্সের জায়গায় চলে যাই। আচ্ছা, এইটা হচ্ছে ইন্ডেক্সিং, ঠিক আছে? সো আমি একটা স্ট্রিং লিখছি, স্ট্রিংটা কি লিখছি, প্রোগ্রামিং ইজ ফান। আমি একটু এটাকে হাইলাইট করি, প্রোগ্রামিং ইজ ফান। সো এখানে আসলে 0 আছে। আচ্ছা, এই যে প্রোগ্রামিং ইজ ফান, এই প্রোগ্রামিং এর পরে একটা কি আছে, হচ্ছে যে একটা স্পেস আছে, এখানে একটা স্পেস আছে ইজের পরে। আচ্ছা, এখন
এই যে ইন্ডেক্সিং, এই ইন্ডেক্সিং আসলে শুরু হয় কত থেকে? এই ইন্ডেক্সিংটা শুরু হয় আসলে 0 থেকে। এখন কথা হইতেছে 0 থেকে কেন? যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মানে ইনভেন্ট করছে তারা ইন্ডেক্সকে 0 থেকে শুরু করছে। দ্যাটস ওয়াই আমাদের এই যে স্ট্রিংটা প্রোগ্রামিং ইজ ফান, এই পি এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0। সো কোনো কিছুর এই যে ডবল কোটেশনের পরে প্রথম যে ওয়ার্ডটা থাকবে সেটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0 থেকে আমরা কাউন্ট করা শুরু করব। ঠিক আছে? সো আমাকে কেউ একটু বলবে যে এই প্রোগ্রামিং ফান এখানে আমি ইন্ডেক্স পাইছি কয়টা? ইন্ডেক্স পাইছি 17টা। ঠিক আছে? আমি যদি এই প্রোগ্রামিং ফান এইটার লেন্থ বের করতে চাই তাহলে লেন্থটা কত হবে? আমাকে কেউ কি একটু বলতে পারবে যে এটার লেন্থ কত হবে? একজন। ভাই ইন্ডেক্স থেকে মাইনাস হবে। না, আমি বলছি যে আমার প্রশ্নটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। তুমি বলছো বাট একটু ভুল বলছো আরকি। সো প্রোগ্রামিং ইজ ফান এটার ইন্ডেক্স টোটাল দেখাইছে কত? 17। আমি বলছি প্রোগ্রামিং ইজ ফান এটার লেন্থ তাহলে কত হবে? সো এটা কত হবে কেউ কি বলতে পারবে? 18। হ্যাঁ, ও 18। থেকে m minus 1। হ্যাঁ, 18 বিকজ বিকজ 18 কেন? সে 18 বলছে কোন লজিক থেকে? কারণ আমাদের এই যে লেন্থ স্টার্ট হয় কত থেকে? 1 থেকে। আর আমরা যে কাউন্ট করব এটা হচ্ছে 1, এটা 2, আমি এভাবে গুনলাম না তখন? এভাবে করতে, করতে আমরা 18 তে গেছিলাম। 18 তে যাব। বাট আমাদের ইন্ডেক্সের কাউন্টিং শুরু হয় 0 থেকে। বাট আমরা লেন্থের কাউন্ট শুরু করি কত থেকে? 1 থেকে। ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখতে অনেকে ভুল করে ফেলে। ইন্ডেক্স কোনটা, লেন্থ কোনটা? লেন্থ হচ্ছে আমরা নরমাল মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডে বা আমাদের যে গণনা ক্ষেত্র আছে সেখানে আমরা 1 থেকে যে কাউন্ট করি সেটা হচ্ছে লেন্থ। আর ইন্ডেক্সের কম্পিউটার সায়েন্সের ইন্ডেক্সিং হচ্ছে 0 থেকে আমরা কাউন্ট করি। ঠিক আছে? সো সে যে বলল 18 তাহলে এটার একটা হচ্ছে যে দেখে ফেলি। কি বলে? প্রুফটা দেখে ফেলি যে আসলে প্রোগ্রামিং ইজ ফান এটার ইন্ডেক্সটা আমি দেখলাম 17 পর্যন্ত আছে। তাহলে এটার আসলে 18 পর্যন্ত লেন্থ কিনা। সো এই যে হ্যালো ওয়ার্ল্ড না আমি হচ্ছে নতুন আরেকটা স্ট্রিং ক্রিয়েট করি তোমাদের প্র্যাকটিস হইল। স্ট্রিং str3 এই str3 কি? এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল নাম দিছি জাস্ট, আর কিছুই না। আচ্ছা, এখন আমি ডবল কোটেশন দিলাম। ডবল কোটেশনের মধ্যে আমি হচ্ছে প্রোগ্রামিং ইজ ফান। সো প্রোগ্রামিং স্পেস স্ট্রিং স্পেস ইজ ফান তারপরে ক্লোজ। ঠিক আছে? এই যে str, সো আমি এখন SOUT সিস্টেম ডট প্রিন্টলন STR এই জিনিসটা দিলাম। ডট কি দিতে হবে আমাদের? লেন্থ LENGTH লেন্থ। কিন্তু লেন্থের পরে আমাদের একটা আমি বলছিলাম যেহেতু এটা একটা মেথড দ্যাটস ওয়াই আমাদেরকে এইটা দিতে হবে। আর STR ডট 3 হবে এখানে। আচ্ছা, সো এখান থেকে আমার হচ্ছে যে আমি তাহলে এই জিনিসটাকে একটু সুন্দর করে লিখি। সুন্দর করে লিখলে এরকম হবে দ্য GT লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ। আচ্ছা, এইটার সাথে এখানে একটা এরর দেখাচ্ছে। আমি চাইতেছি আমার আউটপুটটা দেখাবে দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ 18, এরকম কিছু একটা দেখাবে যেহেতু আমি এই জিনিসটার লেন্থ চাইতেছি। ঠিক আছে? সো এখানে আমি একটা কি দেবো? প্লাস দিব। প্লাস দিলে আমার এররটা চলে যাবে। সো আমি যেহেতু বড় করছি একটু ছোট করে ফেলি। আচ্ছা, হ্যাঁ। সো তাহলে আমার আউটপুটটা কি আসবে? আউটপুটটা আসবে দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ 17 বিকজ এই জিনিসটার ভিতরে 17 আছে। সো আমি যদি একটু গুণে দেখার চেষ্টা করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। সো আমি মেবি একটু আগে বললাম যে 17 বাট আসলে 17 না। কেন? কারণ আমরা ইন্ডেক্সের জিনিসটা দেখলাম এখান থেকে যে আমাদের ইন্ডেক্স 0 থেকে শুরু হয় 17 পর্যন্ত যায়। বাট লেন্থের জন্য আমরা গুণে দেখলাম 1 থেকে শুরু করে 18। সো আমি এটা জাস্ট রান করব আর দেখব। ওকে, সো আগের জিনিসটা যেগুলো আসছে এগুলাকে আমি কমেন্ট আউট করে দিলাম। আরেকবার রান করে দেখি। তেমন কিছুই না। আচ্ছা, সো দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ 18। ঠিক আছে? সো যে 18টা বলছে সে বুঝেই বলছে আর কি। সো এইভাবে আমরা জিনিসটার লেন্থ বের করব। আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে স্ট্রিং লেন্থ মাইনাস 1 কেমনে ইউজ করে সেটা আমরা পরবর্তীতে শিখব। আমরা খুবই বিগিনার লেভেল থেকে যাচ্ছি যে কীভাবে জিনিসগুলো কাজ করে। সো স্ট্রিং ইন্ডেক্সিং জিনিসটা আমরা বুঝছি। ঠিক আছে? তাহলে ইন্ডেক্স বের করার সূত্র কি? একটু আগে একজন আমাকে বলছে যে ইন্ডেক্স বের করার সূত্র হচ্ছে যে যেটা লেন্থ যত হবে তার থেকে আমরা 1 মাইনাস দিব। এই যে ইন্ডেক্স ইকুয়াল টু লেন্থ মাইনাস 1। তাহলে কি লেন্থের ভ্যালু পাইলাম 18, তাহলে ইন্ডেক্সের ভ্যালু কত পাবো? 18 মাইনাস 1 মানে 17। সো এই যে 17। ঠিক আছে? সো কিছুটা এইরকম। সো আমরা হচ্ছে ইন্ডেক্সিং এর ব্যাপারটা বুঝছি তো, রাইট?
ওকে, সো ইন্ডেক্সিং এর সাথে আমাদের আরেকটা মেথড সম্বন্ধে পড়াশোনা করতে হবে, সেই মেথডের নাম হচ্ছে চার অ্যাট মেথড। তো যখনই তুমি স্ট্রিং পড়াশোনা করতে আসবে তখনই তোমাকে চার অ্যাট মেথডটা পড়াশোনা করতে হবে। সো চার অ্যাট মেথডের কাজ কি? আমি আগেই বলছি এগুলো হচ্ছে আমার ইন্ডেক্স 0 1 2 3 4 5 6 10 পর্যন্ত, এটা হচ্ছে আমার ইন্ডেক্স। সো এই ইন্ডেক্সের ভিতরে যদি আমি 4 দেই, সরি আমি যদি 2 দেই, ঠিক আছে, আমি যদি 2 দেই তাহলে আমার রিটার্ন ভ্যালুটা কি আসা উচিত? আমার ভ্যালুটা আসা উচিত, তাই না? সো এটাই এখানে বলা হয়েছে যে যদি আমি স্ট্রিং 1, এটা হচ্ছে আমার স্ট্রিং 1, এই যে আমি কই একটু মার্ক করে রাখি, আমি একটু পরে কোডে দেখাচ্ছি কেমনে কাজ করে। সো এই যে সিএসই ইজ ফান, এটা হচ্ছে স্ট্রিং 1 এ আমি স্টোর করছি। সো আমি এখন যে দেখতে যাচ্ছি যে ইন্ডেক্স 4 এ আমি এখানে ডিরেক্টলি দিছি যে এই যে 2 নম্বর ইন্ডেক্সে কি আছে সেটা আমাকে একটু দেখাও। সো আমি কোডটা একটু দেখাই। সো কোডে গেলাম। সো কোডে যাওয়ার পরে আমি যেহেতু এটা আমার লাগবে না, সো এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। দেন আমি হচ্ছে নিচে যাই। নিচে যাওয়ার পরে আমি হচ্ছে আরেকটা স্ট্রিং খুলবো, মানে স্ট্রিং ডিক্লেয়ার করবো আর কি। খুলবো কথাটা কেমন জানি। আচ্ছা, স্ট্রিং ডিক্লেয়ার করলাম। দেন এখানে আমি একটা হচ্ছে যে নেম দিলাম, ঠিক আছে, জাস্ট বা হ্যাঁ নেমই ঠিক আছে, সমস্যা নেই। তো নেম দিলাম, তারপর আমি এখানে কি লিখলাম যে সিএসই ইজ ফান, বড় হাতে লিখলাম, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই সিএসই ইজ ফান এটা আমি নেমে স্টোর করলাম। এখন আমি বলতে চাচ্ছি যে আচ্ছা, আমি এখন চাচ্ছি যে এই যে এটা হচ্ছে কত 0 নম্বর ইন্ডেক্স, সিটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। সো আমি বলতে চাচ্ছি যে 2 নম্বর ইন্ডেক্সে যে আছে এই জিনিসটা আমি একটু দেখতে চাই। সো আমার তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিলাম। দেন এই যে নেম ডট কি লিখবো, 4 অ্যাট, এই যে 4 অ্যাট, এই যে এখানে দেখা যাচ্ছে এই 4 অ্যাটের ভিতরে আমরা শুধুমাত্র ইন্ডেক্সটা দিব। সো 4 অ্যাটের ভিতরে আমরা কি দিলাম, এই যে এখন বলতেছে সাজেস্ট করতেছে ইন্ডেক্স দিতে। সো আমি ইন্ডেক্স দিলাম কত? ইন্ডেক্স দিলাম আমি আসলে 2 দিলাম, ঠিক আছে। সো এখানে ইন্ডেক্স কথাটা লিখতে হবে না, এটা ভিএস কোডের অটোমেটেডলি আসছে। তোমরা যখন ডক্টর জাভায় কোড করবা তখন এখানে ইন্ডেক্স কথাটা থাকবে না, ঠিক আছে। সো এখানে 2 দিলাম, তার মানে আমার কি ইন্ডেক্সের রুলস অনুযায়ী আমার আসলে আসা উচিত, তাই না? সো আমি এখানে আউটপুটটা করে দেখি যে আমার 2 আসতেছে, সরি আসতেছে না, হ্যাঁ অ্যাকচুয়ালি আসতেছে। সো আমি যদি এই যে প্রোগ্রামিং ইজ ফান, লেটস সে এই জিনিসটা তো আমরা একটু আগে দেখলাম, এই পুরো জিনিসটা আমি এর মধ্যে দিছি, ঠিক আছে, এই পুরো জিনিসটা এর মধ্যে দিলাম। সো প্রোগ্রামিং ইজ ফান, প্রোগ্রামিং ইজ ফানের মধ্যে এই এফটা বড় হাতে দেই, ইসটাও বড় হাতে দেই, তাহলে সুন্দর লাগবে। আচ্ছা, না সুন্দর লাগতেছে না। আচ্ছা, সো প্রোগ্রামিং ইজ ফান এই কথাটা আমি জানি যে এটার কত ইন্ডেক্স 17, লাস্ট মানে লাস্টের ইন্ডেক্সটা কত 17। সো আমি যদি এখানে 17 দেই তাহলে এন আসা উচিত, রাইট? আচ্ছা, সো আমি 18 বা 20 দিয়েও দেখবো যে বেশি দিলে কি হয়, মজা হবে আর কি। সো আমি 17 দিলাম, 17 দেওয়ার পরে আমি এই যে সবার লাস্টের ডিজিটটা পাইলাম। অ্যান্ড হোয়াট ইফ আমি যদি 18 দেই, 18 নম্বর ইন্ডেক্স কি এখানে এক্সিস্ট করে? এক্সিস্ট করে না। তাহলে এক্সিস্ট যেহেতু করে না, তাহলে আমি একটু দিয়েই দেখি যে আসলে দেখায় কি, কিছু তো একটা দেখানো উচিত। সো এখানে যেটা দেখাবে সেটা হচ্ছে যে অনেক উল্টাপাল্টা কথা বলবে, তার মধ্যে এখানে একটা জিনিস বলবে সেটা হচ্ছে আউট অফ বাউন্ড বা আউট অফ ইন্ডেক্স চেক বা চেক ইন্ডেক্স, মানে আমাকে এখানে উল্টাপাল্টা আউটপুট দেখাই দিছে। সো নর্মালি জাভা ল্যাঙ্গুয়েজ যখন একটা এরর খুঁজে পাই, যেহেতু এটা একটা এরর, কোডিংয়ে কিন্তু আমার কোনো ভুল নাই, বাট যেহেতু আমার এখানে 18 নম্বর ইন্ডেক্সটা এক্সিস্টই করে না, বা 18 কেন, আমি যদি এখানে 20ও দিতাম, 20 নম্বর ইন্ডেক্স তো এক্সিস্ট করে না, রাইট? আমি যদি এখন এটা রান করতাম তাহলে এই লাইনটা আসতো। জাস্ট সবাই মনে রাখবে এই জিনিসটা যে এখানে 17টা ইন্ডেক্স আছে, আমি 17-র বেশি যেটাই দেই আমাকে এখানে এই জিনিসটা বলবে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, ঠিক আছে। সো এই জিনিসটা আসলে এখানে আরেকটা কথা বলছে যে ইন্ডেক্স 20 আউট অফ বাউন্ডস ফর লেন্থ 18। সো লেন্থ 18, তার মানে আমার ইন্ডেক্স আছে 17। আমরা আগে একটু আগে এখানে পড়ছি ইন্ডেক্স মানে কি লেন্থ মাইনাস 1, তার মানে এখানে যদি বলে লেন্থ কত 18, তার মানে আমার ইন্ডেক্স আছে 17। সো আমার 17 ইন্ডেক্স যেহেতু আছে, ওখানে আমি 20 নম্বর ইন্ডেক্স খোঁজাটা বোকামি। সো এই জন্য আমাদেরকে এটা এরর দেখায়। সো অনেকে আসলে যখন লুপ চালাবে ইন্ডেক্সে, মানে যখন আমরা লুপ চালাবো, একটু পরে আছে এই যে লুপের কনসেপ্টটা কই আছে আমি একটু দেখাই। এই যে এখানে আছে। হ্যাঁ, এই যে লুপ যখন চালাইছি তখন আমাদেরকে যে লেন্থ বা এই যে ইন্ডেক্সের বিষয়টা ভালোভাবে না বুঝলে আমরা তখন কি করব, আমার যতটুকু ইন্ডেক্স বা যতটুকু লেন্থ তার বেশি যদি আমি দেই তাহলে আমার প্রোগ্রামটা ভুল হয়ে যাবে। এবং সব থেকে বেশি স্টুডেন্ট এই লুপের জায়গাগুলোতে এসে ভুল করে, স্ট্রিং এর সাথে লুপের কানেকশন যেটা, ঠিক আছে। তো আমি এটা বুঝাই দিতেছি, সমস্যা নেই। সো
সো এই 4 অ্যাড, তাহলে 4 অ্যাড দিয়ে আমরা কি করি, 4 অ্যাড দিয়ে আমরা খুঁজি যে এইটা হচ্ছে আমার একটা স্ট্রিং, এই স্ট্রিংয়ের তো একটা ইন্ডেক্স নাম্বার অটোমেটিকলি যখন আমি স্ট্রিংটা ক্রিয়েট করছি একটা ইন্ডেক্স নাম্বারও তৈরি হয়ে গেছে। সো যেহেতু তখন যদি আমি এই যে এসটাকে খুঁজে বের করতে চাই, তাহলে এসটা কত নম্বর ইন্ডেক্সে আছে, 5 নম্বর। আমি যদি এই 5টা ইন্ডেক্সে বসাই তাহলে আমি এস পাবো। সিম্পল আর কি, এর বেশি কিছু না। তাহলে আমরা শিখলাম কি, আমরা শিখলাম আসলে লেন্থ মেথড শিখলাম, আমরা ইন্ডেক্সিংয়ের মধ্যে 4 অ্যাট মেথডটাও শিখলাম। আমরা আসলে 2টা শিখলাম। এরপরে আমাদের যে জিনিসটা আছে যে আমরা এই স্ট্রিংয়ের সাথে লুপের যে একটা ছোট্ট সম্পর্ক, মানে এরপরে লুপের আর পরীক্ষায় আসলে পরীক্ষায় যে প্রবলেমগুলো থাকবে সেখানে অবশ্যই স্ট্রিং এবং লুপের সম্পর্ক থাকবে। কিছু কিছু সময় অ্যারেরও কানেকশন থাকতে পারে। কোশ্চেন যদি আরও কঠিন করতে চাই সেক্ষেত্রে স্ট্রিংয়ের প্রবলেমে অ্যারে একটু ঢোকায় দিবে, অ্যারের সাথে মেথডটা একটু ঢোকায় দিবে। সো তিনটা মিলে একটা কমপ্লেক্স প্রবলেম তৈরি করে দিবে। বাট সেক্ষেত্রে আমাদেরকে আগে স্ট্রিং ভালোভাবে শিখতে হবে, আমাদেরকে অ্যারে ভালোভাবে শিখতে হবে, আমাদেরকে মেথড ভালোভাবে শিখতে হবে। তারপরে আমরা ওই কঠিন প্রবলেমটা ফাইনালে 10-এ 10 পাবো। সো এই জন্য জিনিসটা ইম্পর্টেন্ট। সো আমরা এখন দেখার চেষ্টা করি যে স্ট্রিংয়ের সাথে ইটারেশন বা স্ট্রিংয়ের সাথে লুপের সম্পর্কটা কী। সো আমি কথা না বাড়ায় আমি হচ্ছে যে এখানে একটা নতুন ফাইল ওপেন করি, সেটা হচ্ছে যে স্ট্রিং উইথ লুপ এটা নাম দিই, স্ট্রিং উইথ লুপ ডট জাভা। ঠিক আছে, আচ্ছা। সো আমি এখানে যে নামটা দিলাম এখানে সেটাই আসছে। এখন আমি কি করব, এই জিনিসটা আমি কপি করব। ঠিক আছে, সো আমি একটু কপি করে নিই সো দ্যাট আমাকে লিখতে হবে না। কপি করার পর আমার একটু উল্টাপাল্টা নাম্বারগুলো চলে আসবে, সেটাকে আমি রিমুভ করে দিব। সো আমার এটা দরকার নাই বিকজ আমি উপরে লিখে ফেলছি। তারপরে এই 2 3 4 5 6 7 8 এগুলো আমার লাগবে না। আচ্ছা, সো এখানে ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। আচ্ছা, সো আমি সেভ দিলাম। এরপর আমি এখানে আসলাম, এখানে স্পেস। আচ্ছা, হ্যাঁ। সো এখানে আমি কি করছি সেটা পরের বিষয়। এখানে আমি এই যে এখানে যে কিছুক্ষণ আগে আমরা পড়াশোনা করলাম না যে স্ট্রিং আসলে 2 ভাবে ক্রিয়েট করা যায়। একটা কি, একটা হচ্ছে যে এই স্ট্রিং মানে লিটারাল ইউজ করে, মানে জাস্ট ডাটা টাইপ নরমাল সেন্সে আমরা যেমন ইন্ট ডিক্লেয়ার করি সেই ওয়েতে আমরা হচ্ছে স্ট্রিং ডিক্লেয়ার করতে পারি। আরেকটা হচ্ছে যে অবজেক্ট ক্রিয়েট করে এই নিউ কিওয়ার্ড দিয়ে। সো এখন আমাদের এই প্রবলেমে নিউ কিওয়ার্ড আসছে। সো আমি এইটা দিয়েও দেখাচ্ছি, আমি হচ্ছে যে এরপরে নর্মালি এইটা দিয়েও দেখাই যে স্ট্রিং str একই নাম তো হওয়া পসিবল না। দেন হচ্ছে যে আমি ইকুয়াল দিলাম, দেন আমি দিলাম হ্যালো। ঠিক আছে, হ্যালো তালহা। ঠিক আছে, এরকম দিলাম। ওকে, সো আমি স্যাড ইমেজ দিলাম। তারপরে আমি হচ্ছে যে কোটেশন মার্ক দিলাম। এই জিনিসটা আমি এখনো ক্লোজ করি নাই, দ্যাটস ওয়াই আমার এরকম দেখাইতেছে। ওকে, সো আমি কি করলাম, আমি এই যে স্ট্রিং এর মধ্যে এই যে হ্যালো তালহা এই কথাটা নিলাম। সো আমি এটাকে রিমুভ করে দিই, সমস্যা নাই। এই আমি 2 ভাবে স্ট্রিং ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে এই ওয়েতে, একটা হচ্ছে এই ওয়েতে। তো আমি প্রথমে এই হ্যালো যেটা সেটা একটু ইটারেট করে দেখব, সেটা ইটারেট করলে আমার কেমন হয়। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা এখন যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে একটা স্ট্রিং এবং হচ্ছে যে একটা লুপ কিভাবে একসাথে কাজ করে সেটা দেখতেছিলাম। সো আমরা কোন স্লাইডে ছিলাম, আমরা ছিলাম হচ্ছে যে এই স্লাইডটাতে, যে ইটারেটিং এ স্ট্রিং। সো এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করতেছি। ঠিক আছে, সো আমরা দেখি এখানে আমি একটু জুম করে নিলাম, বড় করে নিলাম আর এটাকে সরাই ফেললাম। সো এখানে দেখা যাচ্ছে যে এই যে str1, আমি আগেই বললাম যে আমরা স্ট্রিং 2 ভাবে ডিক্লেয়ার করতে পারি। একটা হচ্ছে যে এই যে স্ট্রিং নিউ কিওয়ার্ড দিয়ে, এটা দিয়ে আমরা একটা স্ট্রিং ডিক্লেয়ার করতে পারি। আর আরেকটা ওয়ে হচ্ছে যেটা দিয়ে আমরা সবসময় কাজ করব, সবসময় প্রবলেম সলভ করব, সেটা দিয়েও আমরা করতে পারি। ঠিক আছে, ওকে, ভালো কথা। সো এখানে যে জিনিসটা হচ্ছে, এই যে দেখো আমি একটু ছোট্ট করে দেখাই। সো আমি ফার্স্টে এই অ্যাপ্রোচ 1
দিয়ে দিই অ্যাপ্রোচ 1, এই অ্যাপ্রোচ 1 দিয়ে করব, বাট অ্যাপ্রোচ 2টা আমি হচ্ছে মিশায় রাখলাম, ঠিক আছে। সো অ্যাপ্রোচ 1 কি, যে জাস্ট একটা স্ট্রিং ডিক্লেয়ার করছি। সো এই জিনিসটাকে এই লুপটাকে আমি হচ্ছে যে একটু কমেন্ট আউট করে দিলাম। দেওয়ার পরে আমি চাইতেছি কি, আমি চাইতেছি যে এই যে তোমরা জাস্ট এইটা দেখো যে এই যে স্ট্রিং এটা যে আমি ডিক্লেয়ার করছি, ডিক্লেয়ার করার পর এই যে আমি যদি এখন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এ যদি আমি স্ট্রিংটাকে প্রিন্ট করি তাহলে তো হ্যালো আসা উচিত। এটা আমি একটু দেখাই ফেলি, সো দ্যাট আগেরবার যেহেতু দেখাই না এবার একটু দেখাই। সো str, ঠিক আছে, str দিলাম, দেন প্রিন্ট, মানে এখন যদি আমি রান করি তাহলে আমার আসলে কি আসা উচিত, হ্যালো আসা উচিত। আমি দেখি কি আসে, হ্যালো আসছে, ঠিক আছে। আবার মানে সিমিলার ওয়েতে আমি যদি strng স্ট্রিং str10 দিলাম লেটস সে, দেন আমি হচ্ছে যে এখানেও সিমিলার ওয়েতে হ্যালো লিখলাম। সো এটাও তো আমার আসবে, রাইট? কই গেল এইটা? সো এই জিনিসটা হচ্ছে আমি এখানে কপি করলাম, কন্ট্রোল ভি, দেন str10 দিলাম। সো আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা দুইভাবেই স্ট্রিংটা ডিক্লেয়ার করতে পারি, বাট আমরা এই অ্যাপ্রোচটা এই মুহূর্তে আমরা জাস্ট জেনে রাখলাম, আমরা কাজ করতেছি না, আমরা এই অ্যাপ্রোচটা শিখছি, এই অ্যাপ্রোচটা দিয়ে আমরা প্রবলেম সলভ করবো। সো আমি জাস্ট একটু আরেকটু রান করে দেখাই, রান করলে ভালো লাগে। আচ্ছা, সো দুইভাবে আমাদের হ্যালো প্রিন্ট হয়েছে। সো আমরা দুইটা ওয়ে দেখলাম, বাট আমরা এখন কি করব, আমাদের প্রবলেমের যে রিকোয়ারমেন্ট, যে আমি চাচ্ছিলাম যে দুইটা অ্যাপ্রোচেই আমরা আসলে এই যে এই লুপের ব্যাপারটা একটু শিখবো। সো আমরা অ্যাপ্রোচ 1 এ ছিলাম, আর এই জিনিসটা যেটা আমরা যেটা নর্মালি আমরা সবসময় ইউজ করি, যে ডিক্লারেশনটা যেভাবে আমরা ইনিশিয়ালাইজ বা ডিক্লেয়ার করি, সেটা আমরা একটু পরে দেখবো। সো এই কোডে কি বলছে, আমরা যেহেতু লুপ জানি, আমি আগেই বলছি যে এটা হচ্ছে আমাদের কি প্রি রিকুইজিট ইটারেশন, নেস্টেড লুপ আসবে এরপরে। সো যারা লুপে কম বোঝে বা লুপ প্রবলেম, তাদেরকে কিন্তু এই সেকশনগুলো ভালোভাবে করতে হবে। এরপরে ব্রাঞ্চিং আসবে। সো এগুলো হচ্ছে প্রি রিকুইজিট স্ট্রিং অ্যারে মেথড ইকুয়েশন পারার। আচ্ছা, যাই হোক। সো যারা পারে না তাদেরকে বললাম তো শিখতে হবে। আর আমারও ইচ্ছা আছে যে মিডের জন্য লুপের বিষয়টা একটু ভালোভাবে বোঝানোর। বাট আমি আসলে যখন প্রবলেমগুলো সলভ করাবো তখন আসলে এমনভাবে করাবো যেন ওই আলাদাভাবে আর ওইটা পড়তে না হয়। আমি জাস্ট ডেমনস্ট্রেট করে দেখাবো যে এই লুপটা কেন কাজ করতেছে, কেন লুপটা নিলাম, কেন নেস্টেড লুপ লাগবে, তাহলে আসলে জিনিসগুলো মাথায় ঢুকবে। সো এতটা ভয় পাওয়ার কিছু নাই। ওকে। সো যেটা বলতেছিলাম, এখানে ইন্টিজার i equal to 0, i less than str.length। আচ্ছা, এখন আমারে তুমি বলো যে এই যে str str এর মধ্যে কি আছে? str এর মধ্যে হ্যালো আছে, রাইট? হ্যাঁ, ঠিক আছে। সো str এর মধ্যে যেহেতু হ্যালো আছে, এই hello ডট লেন্থ, সো আমি একটা কাজ করি, আমি একটু আগে তোমাদেরকে দেখাইলাম যে আমরা এখন লেন্থটা অন্য একটা অ্যাপ্রোচে কি করব, str ডট লেন্থ, এটার লেন্থ কত আগে আমি এটা বলো। এটার লেন্থ হচ্ছে যে 1 2 3 4 5। সো str ডটের লেন্থ কত হচ্ছে 5। আমি একটু দেখে নিই যে আসলে এটা 5 কিনা। সো আমি একটা ইন্টিজার নিলাম, ঠিক আছে, ইন্টিজার লেন অফ str, আমি জানতে চাচ্ছি লেন্থ অফ str কত। সো আমাকে কি দিতে হবে, str ডট str ডট লেন্থ, ঠিক আছে। সো আমার তাহলে কি হলো, এই যে str এর লেন্থটা আমি রাখতে চাচ্ছি কোথায়, লেন্থ অফ str, ঠিক আছে। সো লেন্থ অফ str যেহেতু আমি রাখতে চাচ্ছি, তাহলে এখন আমি চাইতেছি এটা একটু প্রিন্ট করে দেখব। সো আমি এই ফর লুপটা আপাত দৃষ্টিতে একটু কমেন্ট আউট করে রাখি, আর আমি লেন্থ অফ এটার আসলে একটু প্রিন্ট করে দেখি যে এটা আসলে কত, লেন্থ অফ str, ঠিক আছে। সো আমার এখান থেকে আসা উচিত কত, আমি আগে বললাম 1 2 3 4 5। সো আমার 5 আসা উচিত। তো আমি এখন রান করে দেখি 5 আসবে কিনা। আমি কি কোনো লুপটা এখানে ওপেন করে রাখছি? আচ্ছা, সো আমি আরেকবার একটু দেখাই। হ্যাঁ, সো এই যে 5 আসছে, ঠিক আছে। সো কি করলাম, আমি কিছুই করলাম না। এই নতুন যে অ্যাপ্রোচটা, সেইটার লেন্থটা আমি লেন্থ অফ str এ রাখলাম, এবং সেই লেন্থ অফ str এর ডাটাটা আমি ইন্টিজার দিছি। যেহেতু এখান থেকে আমি একটা ইন্টিজার ভ্যালু পাবো, দ্যাটস আমি এখানে ইন্টিজার দিছি, অ্যান্ড এই জিনিসটা আমি আসলে প্রিন্ট করছি। সো আমার তাহলে আমি এখন চাইতেছি কি, এখন আমি str ডট লেন্থও এখানে ইউজ করতে পারি, আমি চাইলে লেন্থ অফ str এটাও ইউজ করতে পারি। সো দুই ক্ষেত্রে আমার সেম জিনিস আসবে, সেটা আমি একটু পরে দেখাবো। সো আমি এটাকে এখন কমেন্ট আউট করে রাখি। সো আমি যে জিনিসগুলো লিখতেছি এটা কেন লিখতেছি সেইটা আমি একটু বুঝাইতেছি, যে আমি আসলে এই কারণে এই লাইনগুলো লিখতেছি। ওকে, সো আমি যে জিনিসে ছিলাম, আমি এখন লুপটাকে কমেন্ট আউট করে কাজটা করি। ওকে, সো
এটাকে কন্ট্রোল এক্স করি, কন্ট্রোল এক্স করে এর উপরে আনি কন্ট্রোল ভি। এখন শুধুমাত্র আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এই জিনিসটা বোঝা। সো এখানে আসলে কি হচ্ছে আমি একটু যদি দেখাই, এখানে আমার আয়ের ভ্যালু শুরুতে আসলে 0, আই এখানে কি, আই এখানে রিপ্রেজেন্ট করতেছে ইন্ডেক্সকে। সো 0 নম্বর ইন্ডেক্সে কে আছে, 0 নম্বর ইন্ডেক্সে আছে হচ্ছে এইচ। সো এখন আমার তাহলে আয়ের ভিতরে কত আছে, 0 আছে। এখন এই 0 কি str.length, str.length-এর ভ্যালু কত, 5, 0 কি 5 এর থেকে ছোট কিনা, অবশ্যই ছোট, তার মানে ট্রু, তার মানে আমার এই লাইনে আমি প্রবেশ করব। ঠিক আছে, এই লাইনে প্রবেশ করলাম। এই লাইনে প্রবেশ করার পরে আমি ডিরেক্ট এখানে দেখতে পাচ্ছি যে str.char@i। সো আমি আগেই বলি আয়ে কত ছিল, আমার আয়ে ছিল 0, তাহলে আমার আসবে এখান থেকে কত, 0। সো str.char@0-তে তাহলে আসবে কোনটা, এইচ আসবে। সো এইভাবে আমরা লুপ ইউজ করে এই পুরা স্ট্রিংটাকেই আমরা ইটারেট করতে পারতেছি। সো জিনিসটা মানে আমাদের টার্গেটটা হচ্ছে যে আমাদের ইউজার একটা স্ট্রিং দিবে, সেই স্ট্রিংটা আমরা লুপ ইউজ করে পুরো স্ট্রিংটাকে প্রিন্ট করব। সো এখানে আমি এখন যদি এটা যদি এখন প্রিন্ট মানে এরপরের লাইনটা কি হবে, i এর ভ্যালু প্লাস প্লাস হয়ে 1 হয়ে যাবে, তার মানে কি i এর ভ্যালু এখানে 1 হবে, 1 তো 5 এর থেকে ছোট, তাহলে আমার এখানে আসবে, এখানে আসার পরে কি 4 তে বসবে 1। সো 4 মানে কত, 4 মানে হচ্ছে e। সো তারপরের লাইনে কি আসবে, e। যেহেতু এখানে system.println আছে, তার মানে কি প্রথমে h আসবে, তারপরের লাইনে e আসবে, এভাবে আসবে। সো আমরা সেটাকেও সলভ করব। সো আমরা এটা রান করে দেখি। সো রান করলে আমাদের দেখাচ্ছে যে HELLO এমনি আসতেছে, বাট আমরা চাইতেছি তো এমনি না, আমরা চাইতেছি যে এভাবে যেন হ্যালোটা দেখা। ঠিক আছে, সো আমাদের যেটা করতে হবে, এই যে নিউ লাইন, এলএন মানে হচ্ছে নিউ লাইন, এই নিউ লাইন কথাটাকে আমরা একটু সরাই ফেলি। সো নিউ লাইন কথাটাকে যদি আমরা সরাই ফেলি, সরাই যদি আমরা রান করি, তাহলে আমাদের একটা সিঙ্গেল লাইনে চলে আসবে। সো এইভাবে আমরা সলভ করতে পারবো। এখানে আমি আরেকটা কাজ করতে চাচ্ছি, যে আমি এখানে লিখতে চাচ্ছি ইন্ডেক্স অফ, মানে হুইচ ইন্ডেক্স, এরকম একটা কথা লিখতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি একটা স্ট্রিং এর মধ্যে লিখব হুইচ ইন্ডেক্স, তাহলে আমরা ইন্ডেক্স নাম্বারটাও জানতে পারবো। হুইচ INDEX, এটা একটা স্ট্রিং এর মধ্যে নিলাম, নেওয়ার পরে এটার সাথে আমি প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে এখানে আমি আই লিখলাম, তাহলে প্রতিটা লুপের সাথে আমার এই আয়ের ভ্যালুটা কত সেটা আমাকে দেখাবে। ঠিক আছে, সো আমি একটু সুন্দর নিজের মতো করে একটু সুন্দর করে লিখে নিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। সো আই দিলাম, ইন্ডেক্স অফ আই, দেন আমি এখানে আরেকটা স্ট্রিং দিলাম। ওকে, সো এটার হচ্ছে যে জিনিসটা কি আসবে আমরা একটু দেখার চেষ্টা করি। যদি এটা না হয় তাহলে নাই, এখানে একটা প্লাস হবে, আর এখানে আমরা স্ট্রিং যেহেতু নিছি, সো ওকে। সো হ্যাঁ, সো আমি চাইতেছি এই জিনিসটার আউটপুটটা কেমন আসে একটু দেখি, তাহলে আমি আগে প্রিন্টটা করে দেখি। ওকে, যেহেতু এটা আমি এক লাইনে করছি, এক লাইনে করলে আমার বুঝতে সমস্যা হচ্ছে, আমি 2 লাইনে করি। সরি, 2 লাইনে বলতে পারেন প্রত্যেকটা লাইনে এলএন দিয়ে করি, তাহলে আমি সুন্দর মানে জিনিসটা ডেমনস্ট্রেট করতে সুন্দর হবে। আচ্ছা, সো আমি এখানে কি করলাম, এই যে আচ্ছা, সো এখানে আসলে একটু লেগে গেছে। সো এই লেগে যাওয়ার প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা আসলে একটা করে কি দিব, একটা করে আসলে স্পেস দিব। সো এখানে যদি আমি একটা স্পেস দেই, তাহলে এই লেগে যাওয়ার সমস্যাটা সলভ হয়ে গেল এই জায়গার। তারপর 0-র পরে এটাও লেগে গেছে, সো 0-র পরে লেগে যাওয়ার জন্য এখানে আমি একটা স্পেস দিব, এবং এইখানে এইচ এর সাথে এটা লেগে গেছে, দ্যাটস ওয়াই আমি এইটাতেও একটা স্পেস দিব। সো এইভাবে করলে আমার এই যে লেগে যাওয়ার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এগুলো আমি দেখাইতেছি কারণ এই জিনিসগুলো আসলে টিচাররা দেখায় না, দ্যাটস ওয়াই ওই পরীক্ষায় উল্টাপাল্টা আউটপুট আসে, বা কোড করলে উল্টাপাল্টা আউটপুট আসে। সো এবার দেখি, হ্যাঁ এবার আমার সুন্দর একটা জিনিস আসছে। সো এবার আমি প্রবলেমটা দেখি। সো প্রথমে কি হয়েছে, প্রথমে হয়েছে যে আয়ের ভ্যালু আমার 0 ছিল, 0 তো 5 এর থেকে ছোট। সো আমার এখানে আয়ের ভ্যালু 0 লেখা আছে, এই যে হুইচ ইন্ডেক্স, এই কথাটা আমি এখানে কি বলছি, এখানে 0 আসছে। সো যেহেতু আই 0 তাই 0। সো str.char@i, ঠিক আছে, str.char@i, str.char@i কি আছে, 0 আছে। সো 0 থেকে আমরা কি পাবো, 0 থেকে আমরা h পাবো ইন্ডেক্সিং ভ্যালুতে, রাইট। সো এইভাবে আমাদের আসলে লুপটা কাজ করে। এই জিনিসগুলো কিন্তু আসলে ইন্ডেক্স, এই যে 1 2 3 4, আর এটা লেন্থ কত হবে, লেন্থটা হবে 5। সো আমি একটু আগে লেন্থের জিনিসটা এখানে শিখাইলাম না, যে str ডট এইটা। সো আমি এখন যেই জিনিসটা শিখাইতে চাইতেছি, যে এই জিনিসটাকে আমি এখন কমেন্ট আউট করলাম। ঠিক আছে, কমেন্ট আউট করার পরে আমার একটা কাজ করি, কমেন্ট আউট যেহেতু করছি, এই কন্ট্রোল এক্স দিয়ে জিনিসটাকে নিয়ে নিই, নেওয়ার পরে আমি হচ্ছে যে এর নিচে কন্ট্রোল ভি দিলাম। সো এই যে এসটিআর এর মধ্যে হ্যালো আছে। সো এই যে হ্যালোর লেন্থ হচ্ছে 5, সেই 5টা আমি কোথায় পাইলাম, লেন্থ অফ এসটিআর। সো এখন আমি এখানে এসটিআর ডট লেন্থ ইউজ করবো না, আমি এখন এইটাও ইউজ করবো। সো আমার উদ্দেশ্য হইতেছে তোমাদেরকে দেখানো
যে দুইভাবে আমরা জিনিসটাকে কাজ করাইতে পারি। সো আমি এই জিনিসটা এখানে পেস্ট করে দিলাম, আমার এইটাও ইউজ হয়ে গেল, এটাও কাজ করতেছে। সো আমার অ্যাপ্রোচটা আমি হচ্ছে এই অ্যাপ্রোচে দেখাইতেছি, এরপরে আমি জাস্ট এই যে স্ট্রিং ওয়ান হ্যালো তালহা এটাও দেখাবো, তাহলে আমরা একটা মোটামুটি লুপের সাথে স্ট্রিংয়ের সম্পর্কটা দেখতে পাবো। সো তাহলে এর মধ্যে এখন কত আছে? এর মধ্যে এখন 5 আছে। সো আগে যা ছিল সব তাই, লুপের কোনো চেঞ্জ হবে না, জাস্ট এই জায়গাতে আমরা এটা ইউজ করতে পারি। আমরা চাইলে এটাও ইউজ করতে পারি, আমরা চাইলে এটা দিয়েও ইউজ করতে পারি, যেটা আমি দেখাইলাম। সো আমি এখন মানে প্রিন্ট করে দেখি, সিমিলার অ্যান্সারই আমরা পাইতেছি, ঠিক আছে? সো এটা হচ্ছে আরেকটা অ্যাপ্রোচ। এখন আমরা তো বলছি যে এটা একটু মানে একটা জিনিস ইনিশিয়ালাইজ করা একটু কেমন জানি লাগতেছে, দ্যাটস ওয়াই আমরা আসলে এই ওয়েটা ফলো করবো। সো আমি একটা কাজ করি, আমি হচ্ছে যে এই জিনিসটাকে কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট করে এই জিনিসটাকে এখন সরি এটাকে কমেন্ট করে দিই আর এইটাকে কমেন্ট আউট করে এই জায়গাতে আনি। সো আমি এটাকে কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল সি করার পর এটা এখানে আসলাম, কন্ট্রোল ভি, ঠিক আছে? সো তোমরা একটু দেখার চেষ্টা করো যে আমি আসলে কি করতেছি, সো দ্যাট তোমরা জিনিসগুলো বুঝতে পারবে। সো আমি এখন নতুন যে অ্যাপ্রোচটা আমরা শিখছি সেই অ্যাপ্রোচে এখানে ভুল দেখাচ্ছে কেন? কারণ str নামে কোনো কিছু আমি ডিক্লেয়ারই করি নাই, যেটা ডিক্লেয়ার করছিলাম সেটাকে আমি কমেন্ট করে দিছি, দ্যাটস ওয়াই আমার প্রোগ্রাম বুঝতেছে না। সো আমি এখানে জাস্ট 1 দিলেই আমাকে চিনতে পারবে যে হ্যাঁ str1 আছে। সো আমি প্রথমে এই str.length এই অ্যাপ্রোচেই জিনিসটা করে দেখাবো, তারপর আমি জাস্ট ওই লেন্থ অফ str1 এখানে যেটা দিছিলাম সেই অ্যাপ্রোচে করে দেখাবো। সো কি করলাম, এই যে হ্যালো তালহা স্যাড ইমোজি এবং মাঝখানে একটা স্পেস আছে, সো এই পুরো জিনিসটার লেন্থ যেটা সেটা str1 এ আছে। কত লেন্থ আমি জানি না, এখানে আমার তো মিলিয়ন সমান ওয়ার্ড হইতে পারে, অনেক বড় আমার মানে একটা সেন্টেন্স হইতে পারে, স্ট্রিং হইতে পারে, রাইট? সো আমি লেন্থ জানি না, বাট আমি বললাম যে স্ট্রিং এর মধ্যে আমি এই পুরো বড় স্ট্রিংটাকে রাখছি, তারপরে এই পুরো বড় স্ট্রিং এর যে লেন্থ সেই লেন্থ অফ স্ট্রিং 1 এর মধ্যে আমি এটা রাখছি, ঠিক আছে? ওকে। সো এর মধ্যে কত লেন্থ আছে সেটা কিন্তু আমি জানি না, বাট আমার জানার কোনো দরকার নাই। আমার দরকার কি? আমার দরকার হচ্ছে যে ভাই আমি এই পুরো জিনিসটাকে প্রিন্ট করতে চাই। সো এই যে এটা যেহেতু str চিনতে পারছে না, আমি ডিক্লেয়ার করছি তো str1, সো str1 দিলাম, দেন আমি এখানে প্রিন্ট করে দেখি, তারপরে আমি পরের বার এইটা দিব, সিমিলার আউটপুট আসবে, ঠিক আছে? সো আমরা দুইটা অ্যাপ্রোচই দেখলাম, দুইটা অ্যাপ্রোচে কীভাবে কোডটা কাজ করে। সো এখানে টোটাল ইন্ডেক্স আছে কয়টা? 13টা। সো আর আমাদের তাহলে লেন্থ কত হবে? লেন্থ হবে 14টা, যেহেতু ইন্ডেক্স আছে। সো এইখানে দেখাচ্ছে কোন ইন্ডেক্সে কী কী ভ্যালু আছে। সো এটা একটা সুন্দর জিনিস আমরা শিখে ফেললাম, রাইট? সো আমরা তার মানে কি আমরা কি করে ফেললাম? আমরা করলাম যে আমরা যদি এরকম একটা বড় একটা স্ট্রিং নেই, কোন ইন্ডেক্সে কোন আমার ওয়ার্ড আছে বা কোন ক্যারেক্টার আছে আমি কিন্তু এই প্রোগ্রাম দিয়েই জানতে পারবো, ঠিক আছে? যখন আমরা ইন ফিউচারে বড় সফটওয়্যার ডেভেলপ করব, বড় অ্যাপ্লিকেশন বিল্ড করব, তখন কিন্তু আমাদের এই জিনিসপাতিগুলা ছোট জায়গায় কাজে লাগবে। সো আমরা ওই ছোট জিনিসগুলো শিখতেছি এবং এভাবে শিখতে একটা টাইম পরে আমরা অনেক কিছু যখন শিখবো তখন আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট করব, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা শুরু করব, ঠিক আছে? সো যেটা বলতে চাইলাম, এখানে যদি আমি আরও আ অনেক ওয়ার্ড এভাবে লিখে অনেক বড় করি, ঠিক আছে? বড় করার পরে আমি হচ্ছে যে এটাকে রান করি। আচ্ছা, এটা রান করার পর দেখলাম যে আমার 48টা ইন্ডেক্সে কোন ইন্ডেক্সে কি আছে সেটা হচ্ছে যে আমি এই প্রোগ্রাম থেকে পেয়ে গেলাম। আমি যদি একটু বড় করি তাহলে দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো জিনিসটা এইভাবে কাজ করতেছে। সো এখন আমি যেটা বললাম যে আমি এত বড় দেখাবো না। আমি এখন কাজ করতে চাইতেছি জাস্ট এই জিনিসটা তো আমি এখানে দিছিলাম কন্ডিশনে, আমি এখন এইটা দিব। এইটা দিলেও আমার সিমিলার অ্যান্সারই তো আসবে এবং আসা উচিত। কারণ ওই লেন্থটাই তো আমি এর মধ্যে রাখছি। সো কন্ট্রোল সি দিলাম। এইখানে আমি এই জিনিসটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? সো এবারে হচ্ছে আমি রান করতেছি, রান করার পরে আমি এখানে পাবো। সো এই যে হুইচ ইন্ডেক্সে কোনটা আমরা এখানে অনেক বড় আসছে। সো আমি আরেকবার রান করে দেখাই। সো সিমিলার আউটপুটই আসছে, রাইট? এই যে 13টা ইন্ডেক্স, তার মানে 14টা লেন্থ, এটার হচ্ছে লেন্থ হচ্ছে 14। সো আমি যদি জাস্ট মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে দেখতে চাই যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ str, তাহলে আমার প্রথমে দেখাবে 14, দেখানো উচিত আর কি। এই যে শুরুতে 14 দেখাইছে, কারণ আমি এই লেন্থটা এখান থেকে বের করে নিছি। দেন এই লেন্থ দিয়ে আমি পুরো লুপটা চালাইছি এবং কোন এই 4 অ্যাড দিয়ে আমার কাজ কি? 4 অ্যাডের কাজ হচ্ছে যে এই যে স্ট্রিংটা, এই স্ট্রিং এর কোন ইন্ডেক্সে কোন ক্যারেক্টার আছে সেটা বের করা। সো তোমরা আমাকে এখন বলো যে এই ইটারেশনের সাথে যে স্ট্রিং এর যে সম্পর্ক, এই জিনিসটা বুঝতে পারছো কিনা? এনিওয়ান? কোনো প্রবলেম হচ্ছে কিনা বা বুঝতে পারছো কিনা? একটু মানে তাড়াতাড়ি বললে ভালো হয়, যেহেতু রেকর্ড করতেছি তো। কোনো কি সমস্যা হইতেছে বুঝতে?
আচ্ছা, আমি ধরে নিলাম সবাই বুঝতে পারছে। আচ্ছা, ঠিক আছে। সো এতক্ষণ ধরে আমরা আসলে স্ট্রিং কনক্যাটেনেশন মানে হচ্ছে যোগ করা। সো এখানে বলছে প্লাস ইজ ইউজড টু কনক্যাটেনেট টু মোর স্ট্রিং টুগেদার। সো মানে প্লাস দিয়ে আমরা 2 বা তার বেশি স্ট্রিংকে জোড়া লাগাইতে পারি। সো এখানে কি বলছে? এখানে বলছে একটা স্ট্রিং, এখানে str দিয়ে 2 টা স্ট্রিং। সো এখানে কি করছে? এখানে হচ্ছে আরেকটা হচ্ছে নাম্বার। ঠিক আছে? ওকে। সো এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা একটা খুব সুন্দর জিনিস। সো কিভাবে স্ট্রিং যোগ করতে হয়, স্ট্রিং এর সাথে ইন্টিজার কেমনে যোগ করতে হয়, সেটা আউটপুট কি আসে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা কিছু জিনিস শিখতে পারবো। তাহলে আমি এটাকে কপি করব। কপি তো করলাম। এরপর আমি নতুন একটা ফাইল ওপেন করি। সো strcon.java, ঠিক আছে? সো এরপর আমি এটাকে কন্ট্রোলের ভিতরে যে পেস্ট করে দিব, বাট উইয়ার্ড নাম্বারগুলো কপি হয়ে গেছে ওখান থেকে। ওকে। সো আমি হচ্ছে যে এটাকে সেভ করব। সেভ করার পরে এখানে আমার আসলে কি হবে? এখানে আসলে হবে পাবলিক ক্লাস স্ট্রিং। আর এই যে আমি একটা জিনিস লিখি নাই, সেটা হচ্ছে যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, PSVM পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। আর পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইনের ব্লকের ভিতরেই আসলে এই জিনিসটা থাকে। সো এখন আমার কোনো এরর নাই, যেহেতু আমার ইন্ডেন্টেশনটা একটা ভুল আছে। সো আমি সবগুলোকে একটু এক লাইনে নিয়ে আসি। ট্যাব 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 ট্যাব। এটা ভুল ধরতেছে কারণ আমি ডাটা টাইপ ডিক্লেয়ার করি নাই। আচ্ছা। সো এই প্রবলেমে আসলে কি দেখাচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করি। এখন আমরা স্ট্রিং কনক্যাটেনেশন এটা বোঝার চেষ্টা করছি, এই যে 2 টা স্ট্রিং কেমনে যোগ করে, বা স্ট্রিং এর সাথে যদি আমি নাম্বার যোগ করি সেক্ষেত্রে কি অ্যান্সার আসে। সো একটু দেখার চেষ্টা করি। সো এখানে কি বলছে? স্ট্রিং 1 এ লেখা আছে যে উই আর লার্নিং। সো স্ট্রিং 1 এ লেখা আছে উই আর লার্নিং, আর স্ট্রিং 2 তে কি লেখা আছে? জাভা। আর আরেকটা আমি ইন্টিজার ডিক্লেয়ার করছি, সেখানে আসে কি আছে? সেখানে আসলে আছে হচ্ছে 1 2 3। আমার পয়েন্ট অফ হচ্ছে যে এখন আমি স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 এই জিনিসটা স্ট্রিং 3 তে রাখতে চাচ্ছি। এটার মানে তো এইটাই, তাই না? আমি যদি 5 রাখতাম, এখানে যদি 10 রাখতাম, তাহলে 5 আর যোগ 10 যোগ হয়ে 15 তো str3 তেই আসতো। যেহেতু আমি স্ট্রিং করতেছি, তার মানে উই আর জাভা, আর সরি উই আর লার্নিং প্লাস হচ্ছে জাভা। তার মানে আমার আউটপুট মানে এই যে str3 তে কি আসা উচিত? str3 তে উই আর লার্নিং জাভা এই জিনিসটা সেভ হয়ে থাকা উচিত। এবং এই জিনিসটা এখানে, এই জিনিসটা এটাই সেভ হয়ে থাকবে। আমি একটা কাজ করি, যেহেতু আমি নাম্বার এটা পরে শিখবো, এটাকে আমি একটু কমেন্ট আউট করে রাখি, যেহেতু আমি এটা পরে শিখতেছি। আচ্ছা। সো আমার এই লাইন থেকে কি আউটপুট আসা উচিত? এই লাইন থেকে আউটপুট আসা উচিত উই আর লার্নিং জাভা। সো এটাই আসবে। আমরা একটু দেখি। তবে একটা ছোট্ট ভুল আসবে। সেই ভুলটা আমরা কিভাবে ঠিক করব সেটাও দেখব। ভুলটা হচ্ছে যে উই আর লার্নিং জাভা এই 2 টা একদম মানে লেগে যাবে। মাঝখানে কোনো স্পেস থাকবে না। বাট নরমাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে তো লেগে যাওয়া উচিত না। সো এই যে দেখো উই আর জিনিসপাতি আসতেছে। প্রবলেম নাই সেটা। আসতেই পারে। সো উই আর লার্নিং জাভা। কেন? কারণ আমরা এই 2 টা স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 এই 2 টা যোগ করে আমি স্ট্রিং 3 তে রাখছি। দ্যাটস ওয়াই আমার ডাটা টাইপ কি? এই 2 টা থেকে আমি আউটপুটটা কি পাবো? এই 2 টা থেকে আমি একটা স্ট্রিং পাবো। ইন্টিজার তো পাবো না, রাইট? সো দ্যাটস ওয়াই আমি স্ট্রিং এ রাখছি। সো str3 এর মধ্যে আমার উই আর লার্নিং জাভা আছে। বাট এই মাঝখানে যে স্পেস নেই, এই স্পেসটা আমরা কেমনে দিব? সো এই স্পেসটা আমরা কিছুক্ষণ আগেই কিন্তু শিখছি। কই থেকে শিখছি? কোনো একটা স্ট্রিংকে আমরা যদি ডিক্লেয়ার করতে চাই, সেক্ষেত্রে আমরা এভাবে এমটি স্ট্রিং এই জিনিসটা আমরা লিখতে পারি না। সো আমরা এখন এমটি স্ট্রিং ডিক্লেয়ার করবো এখানে। কিভাবে ডিক্লেয়ার করবো? জাস্ট কিচ্ছু না। এখানে প্লাস দিছি না? সো আমি আরেকটা প্লাস দিলাম। প্লাস দেওয়ার পরে আমি এখানে ওই ডবল কোটেশন দিলাম। ডবল কোটেশন দিয়ে একটা স্পেস দিলাম। তাহলে কি হইলো? আমার উই আর লার্নিং এখানে থাকলো, তারপরে একটা ফাঁকা স্পেস যোগ হবে, তারপরে হচ্ছে জাভা। এবার যদি আমি হচ্ছে যে রান করি, তাহলে আমার ওই স্পেসটা আমি পেয়ে যাব। সো এইভাবে আমরা একটু মাঝে মাঝে এগুলা দেখাই। এখানে মানে দেখানোর রিজনটা হইতেছে এই যে এই ফালতু জিনিসটা এই জায়গায় আছে, এই জিনিসটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা। সো আমি আবার রান করি। হ্যাঁ। সো এইবার কিন্তু আমার স্পেসটা চলে গেছে। বোঝা যাচ্ছে তো? আচ্ছা। সো আমরা তাহলে কি করলাম? 2 টা স্ট্রিংকে যোগ করলাম। এখন আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে, আমি যদি ভাই স্ট্রিং এর সাথে স্ট্রিং যোগ করলাম, ভালো কথা। 2 জনেই একই প্রকৃতির মানুষ, তারা যোগ হইতে পারে। বাট স্ট্রিং এর সাথে যদি ইন্টিজার যোগ করি, সেক্ষেত্রে আসলে কি হইতে পারে? তো সেটা আমরা এখন দেখব। সো আমরা এখন কি করব? এই যে নাম্বার, এই যে এখন হচ্ছে আমি এটাকে কি করলাম? এটা আসলে কমেন্ট করে দিলাম, এবং এই str4 যেটা, সেটাকে আমরা হচ্ছে করতে চাচ্ছি।
সো আমি এইটাকে কমেন্ট আউট করে দেই, যেহেতু এটা আমরা দেখলাম। এখন আমরা str4 এর ব্যাপারটা, সো এখন আমি কি করছি, এই যে উই আর লার্নিং str1, আমি আর একটু বড় করি। সো str1 উই আর লার্নিং, এখানে আমি str1 রাখছি, আর এখানে নাম্বারটা কি রাখছি, 1 2 3 রাখছি। তার মানে একটা স্ট্রিং এর সাথে একটা নাম্বার যখন আমি যোগ করব, তখন এই পুরা ভ্যালুটা একটা স্ট্রিং হয়ে যাবে। আবারও বলি, স্ট্রিং আর ইন্টিজার যদি আমরা যোগ করি, ঠিক আছে, তাহলে যেটা আমরা পাবো, যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটা পুরাটাই একটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমার আউটপুটটা কেমন আসবে? আউটপুটটা আসবে উই আর লার্নিং 1 2 3, একসাথে চিপকে লাগে থাকবে আর কি, ঠিক আছে। সো আমি যদি হচ্ছে যে রান করি এটা, এই যে উই আর লার্নিং 1 2 3, এই পুরাটা একটা স্ট্রিং হিসাবে এই পুরাটা একটা স্ট্রিং হিসেবে বুঝতে পারতেছে, ঠিক আছে। কে বুঝতে পারতেছে? এই পুরাটা স্ট্রিং, এটা আমার হচ্ছে যে এই কম্পাইলার বা জাভা বুঝে যে এটা আসলে একটা স্ট্রিং। যেহেতু আমি এখানে নাম্বার যোগ করছি, তোমার লজিক অনুযায়ী যে ভাই এটা তো একটা স্ট্রিং, এটা তো একটা ইন্টিজার, তাহলে আউটপুট কেন স্ট্রিং আসবে? সো আমরা যে পড়ছিলাম মনে আছে, যে ইন্টিজারের সাথে যদি ডবল যোগ করি, তাহলে আউটপুটটা আসলে ডবলে কনভার্ট হয়ে যায় না? লেটস সে আমি জাস্ট এর নিচেই যদি এটা লিখি, যে আমি হচ্ছে যে ডাবল অ্যান্সার নিলাম, ঠিক আছে। ডাবল অ্যান্সার নেওয়ার পরে আমি এখানে দিলাম 3.0 প্লাস 2। এখন আমি SOUT, আরে সো সিস্টেম লিখতে হচ্ছে না, সিস্টেম আউট.প্রিন্টএলএন। আচ্ছা, আমি কেন ওই যে ওইটা লিখতেছিলাম, আমার এখানে শর্টকাট লেখা আছে যে SOUT লিখলেই সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এটা প্রিন্ট হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি ট্রাই করতেছিলাম, বাট মাঝখানে একটু ইস্যু হয়েছে। যাই হোক, সো আমি এখানে কি করলাম, আমি এখানে দেখতে চাচ্ছি, আচ্ছা, এই যে ডবল অ্যান্সার, কন্ট্রোল জেড, এই সবগুলোকে আমরা একটা কাজ করি, এই জিনিসটা এখানে হবে ব্র্যাকেট, আদারওয়াইজ কোড তো রান করবেন। আচ্ছা, সো আমার এই জিনিসটা আমার দেখার বিষয়, সেটা হচ্ছে যে আমি চাইতেছি যে এই যে এটা হচ্ছে আমার ডাবল, বা তুমি ফ্লোট ভ্যালু ধরে নিতে পারো, বা ডাবল, আমি এটাকে ডাবল বলতেছি যেহেতু এটা দশমিক। সো একটা ডবলের সাথে যদি একটা ইন্টিজার যোগ করি, তাহলে এই অ্যান্সারটা আসলে একটা কি ডাবলে পরিণত হয়ে গেল। দ্যাটস আমি ডাইরেক্ট একটা ডাবল দিছি। আমি যদি এখানে ডাইরেক্ট একটা ইন্টিজার দিতাম, তাহলে অবশ্যই আমার এখানে একটা ভুল ধরতো। দেখছো, এই যে ভুল চলে আসছে, যে বলতেছে যে এখানে কি বলছে, যে টাইপ মিসম্যাচ, ক্যান নট কনভার্ট ফ্রম ডাবল টু ইন্ট, ঠিক আছে। সো আমি এটা রান করলেও আমার আসলে জিনিসটা রান হবে না, কারণ আমার বলবে যে আসলে পসিবল লুসি কনভার্সন ফ্রম ডাবল টু ইন্ট। সো মানে ডাবল এবং ইন্টিজারের মধ্যে আমি একটা ভুল করছি। সো আমাকে ডাটা টাইপটা, যে অ্যান্সারটা পাবো সেটা আসলে ডাবল হবে। দ্যাটস আমি এখানে ডাবল দিছি, ঠিক আছে। এখন আমার জিনিসটা ঠিক আছে। এখন যদি আমি রান করি, আমি যদি এখন রান করি জিনিসটা, তাহলে আমার যে অ্যান্সার কত আসবে, 5.0 আসবে। এটাই তো আসা উচিত, কারণ যেহেতু ডাবলে কনভার্ট হয়েছে। সিমিলার ওয়েতে, মানে অ্যাট দ্য সিমিলার ওয়েতে, আমি জিনিসটা আমার দরকার নেই, এই জিনিসটা আমি শিখাইলাম। তো সিমিলার ওয়েতে আমি এই জিনিসটাকে এখন পুরোটাই কমেন্ট আউট করি। তো এখন এই জিনিসটা আমার লাগবে না, আমি একটা কাজ করি, এটা কন্ট্রোল এক্স করে এর নিচে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিলাম। ওকে, সো এখন এই জায়গায় আমি বললাম যে এই S4টা একটা স্ট্রিং, ঠিক আছে, বাট এটা প্রুফ কেমনে পাবো? এই স্ট্রিংটা কেটে যদি আমি ইন্টিজার দিই, তাহলে এই জায়গাতে সিমিলার ওয়েতে আমাকে ভুল ধরতেছে। কি বলতেছে? ক্যান নট কনভার্ট ফ্রম স্ট্রিং টু ইন্ট। স্ট্রিং থেকে কখনো ইন্টিজারে কনভার্ট হচ্ছে না। এইখানে আমরা করতে পারবো, ইন ফিউচারে আমরা শিখবো কীভাবে স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করতে হয়, সেটা আমাদের পরবর্তী শেখার বিষয়। বাট এখন পর্যন্ত আমরা কী শিখলাম? এখন পর্যন্ত আমরা শিখলাম যে এই যে স্ট্রিং এবং ইন্টিজার, এই জিনিসটা আসলে যোগ করলে যেটা পাবো সেটা একটা ইন্টিজার না, সেটা আসলে একটা স্ট্রিং। দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে স্ট্রিং লিখতে হবে। সো এটা তো বোঝা গেল। সো আমি এখন str4 যদি প্রিন্ট করি, প্রিন্ট করার পরে হচ্ছে যে আমি যদি হচ্ছে এই যে এখন আমি এইটা পাইলাম, ঠিক আছে। আমি আরেকবার প্রিন্ট করে দেখাই। হ্যাঁ, সো উই আর লার্নিং 1 2 3। এখন কথা হচ্ছে যে ভাই আপনি কিছুক্ষণ আগে এখানে একটা জিনিস শেখাইলেন, এই যে স্পেস। আমি ওই জিনিসটা একটু অ্যাপ্লাই করতে চাচ্ছি, যে হ্যাঁ ঠিক আছে, শিখলাম যেহেতু অ্যাপ্লাই করি। সো এই জায়গাতে আমি এখন এই জিনিসটা অ্যাপ্লাই করলাম, ডবল 2টা পড়ে গেছে। সো এখন একজন নতুন ছেলে, সে বলছে ভাই আমি এখন ফাঁকা করে ফেলছি, এখন দেখা যাক কী হয়। আমি বলছি ঠিক আছে, এখন দেখা যাক কী হয়। এখন রান করলাম, রান করার পরে আমার একটা স্পেস পাবো 1 2 3।
এখন সে বলছে ভাই আমি তো এটাকে আলাদা করে ফেলছি, তাহলে এটা হচ্ছে আমার একটা স্ট্রিং, এটা হচ্ছে আমার একটা ইন্টিজার। আমি এখন বললাম যে আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটার লেন্থটা একটু দেখি। সো আমরা একটু লেন্থ দেখি, 1 2 3 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তার মানে এখানে টোটাল লেন্থ হচ্ছে 19টা, আর এটার হচ্ছে যে কি বলে মানে ইন্ডেক্স আছে কয়টা, 18টা। সো তার কথা অনুযায়ী আমি আসলে এটা লেন্থটা বের করবো। সো লেন্থ যেহেতু হবে তার মানে ইন্টিজার নিব, আর আমার হচ্ছে যে রেজাল্ট, সো রেজাল্টের মধ্যে রাখবো কি, আমি str4 ডট লেন্থ, str4 এর যে লেন্থ আমার এই যে নাম্বার তো একটা ইন্টিজার, সেটাকে আমরা স্ট্রিংয়ে নিয়ে আসছি। সো আমি এখন চাইতেছি যে এই জিনিসটা একটু এই রেজাল্টটা একটু দেখতে চাচ্ছি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি। সো আমরা যে গুনলাম, আমরা তো স্ট্রিংয়েরই লেন্থ বের করতেছি, তাই না? আমরা তো ইন্টিজারের লেন্থ বের করতেছি না। সো আমার যদি এখানে 18 দেখায়, তাহলে আমি বুঝবো যে না এটা আসলে একটা স্ট্রিং হইতেছে। সো রান করে দেখি কি দেখায়। আচ্ছা, সো আমাদের এখানে 19 দেখাইছিল, আমি হয়তো গুনতে একটু ভুল করছিলাম, ঠিক আছে? আরেকবার একটু গুনে দেখি। না, গুনতে ভুল করি না এই কারণে যে উই আর লার্নিং জাভা, মাঝখানে একটা স্পেস ছিল, আমি আরেকবার গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। আচ্ছা আমি কি ভুল গুনতেছি? আমি আরেকবার একটু প্রিন্ট লাইন করে দেখি। 19 আসতেছে। সো আমার যে এই যে স্ট্রিংটা, স্ট্রিং 1 এবং স্ট্রিং নাম্বার, এটার পুরাটার লেন্থ হবে কত? পুরাটার লেন্থ হবে, আচ্ছা আমি str2 কেন গুণ করতেছি? আমার তো এটা আসলে দেখার বিষয়। সরি। আচ্ছা, সো এখান থেকে 2 পাইলাম হচ্ছে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে? তারপরে 16 17 18, এখান থেকে 18 পাইলাম, আর এই যে মাঝখানে আমি একটা এমটি যোগ করছিলাম, দ্যাটস আমি 19 পাইলাম, ঠিক আছে? সো 19 পাইলাম, আর হচ্ছে যে আমার টোটাল ইন্ডেক্স কত হবে? 18টা। সো এইভাবে করে আসলে আমরা স্ট্রিং এবং নাম্বারটা যোগ করতে পারি। সো এই জিনিসটা আসলে এটাই ছিল আর কি। সো আমরা এই যে কইছিলাম এই যে স্ট্রিং কনক্যাটেনেশন ছিল এইটাই পর্যন্ত। সো এখানে কম্পেয়ার স্ট্রিং, আচ্ছা আমাকে এখন বলো যে আমি আসলে অনেক কিছুই দেখাইছি। সো আজকে কি আমি এই পর্যন্তই রাখবো, নাকি আসলে এই পুরা স্লাইডটাই শেষ করে ফেলবো? আর বেশি নাই, বাট যেগুলা আছে সেগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আমি কি আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখবো, নাকি আসলে আরও বেশ কিছু মানে থিওরিটিক্যাল জিনিসপাতিগুলো বুঝাবো? অপিনিয়ন চাচ্ছিলাম সবার, কমেন্ট বক্সে লিখলেও হবে। এনিওয়ান? মানে আমি কি কন্টিনিউ করব, নাকি এই পর্যন্তই আজকে রাখবো অ্যাজ 10টা 40 বাজে? আচ্ছা, ওকে। সো আজকে যেহেতু মানে আমাদের অনেক পরিশ্রম হইছে, আমাদের অনেক কষ্ট হইছে, সো আজকে আমরা তাহলে এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আমি যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে কই গেল আমার যে জিনিসটা, আমি নেক্সট ক্লাসে কী কী করব সেটা একটু বলে রাখি। সো নেক্সট ক্লাসে আমরা আসলে যে স্ট্রিংয়ের যেসব মেথড আছে সেগুলো আমরা শিখব। তারপরে আসলে যে লোয়ার কেস টু আপার কেস কেমনে কনভার্ট করে এটা নিয়ে আমাদের যে মানে কি বলে ফার্স্ট অ্যাসাইনমেন্টেই আছে লোয়ার কেস আপার কেস। সো এই জিনিসটা আমাদের ভালোভাবে শিখতে হবে। তারপরে আসলে যে ইন্ডেক্স, এটা তো আমরা শিখলাম 4 কেমনে কাজ করে। তারপরে আমাদের সবথেকে স্ট্রিংয়ের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আস্কি ভ্যালু। এই টপিক থেকেই তোমাদের ফাইনালে কোয়েশ্চেন আসবে, এটা আমি 100% গ্যারান্টি দিতেছি। গ্যারান্টি কারণ দিতেছি কারণ এমন কোনো সেমিস্টার ছিল না যেখানে আস্কি ভ্যালু থেকে প্রবলেম আসে নাই। সো নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, সেটা বুঝতেই পারতেছো। আর আস্কি ভ্যালু থেকে কিভাবে ক্যারেক্টারে কনভার্ট করতে হয়, ক্যারেক্টার থেকে কিভাবে ইন্টিজারে কনভার্ট করতে হয়, এই জিনিসপাতিগুলো আমরা দেখব। আস্কি ভ্যালু জিনিসটা কি সেটা দেখব। এটা হচ্ছে যে ইউনিভার্সের যে স্লাইড, আর এরপরে আমাদের যে নোট আছে সেখান থেকে আরও অনেক কিছু শেখার আছে। স্ট্রিং কনক্যাটেনেশন আমরা শিখলাম, কম্পেয়ারিং স্ট্রিং, দুইটা স্ট্রিং সমান কিনা সেটা দেখার জন্য আমার যে ডট ইকুয়াল আছে এই জিনিসপাতিগুলো আমরা নেক্সট ক্লাসে শিখব। ডট ইকুয়াল, ইগনোর ইকুয়াল কেস, এই জিনিসপাতিগুলো আমরা শিখবো। অ্যান্ড ফাইনালি আমাদেরকে সাবস্ট্রিং, আমি একটু আগে অ্যাসাইনমেন্টে বলছি যে সাবস্ট্রিং ইউজ করা যাবে না,
কোথায় আমি একটু দেখাই ফেলি। সো এই যে সাবস্ট্রিং, এই যে সাবস্ট্রিং যে ইউজ করা যাবে না, সো সাবস্ট্রিং কি সেটা তো আগে শিখতে হবে, রাইট? তো সাবস্ট্রিংটা শিখবো, তারপর সেটা ইউজ না করে এই প্রবলেমটা সলভ করা দেখবো। হয়তো আমি এই প্রবলেম সলভ করে দিব না, বাট আমি অন্য একটা প্রবলেম সলভ করে দেবো, যেটা ওইটা পারলে এটা পারা যাবে। সো এই তারপর হচ্ছে যে একটা স্ট্রিংকে কাটা, একটা স্ট্রিংকে ট্রিম করা, স্প্লিট করা, তারপরে হচ্ছে যে আপার কেস লোয়ার কেস তো বললাম, ভ্যালু জিনিসটা কি বোঝা, আস্কি ভ্যালু জিনিসটা বুঝবো। অ্যান্ড এই ছিল মোটামুটি স্ট্রিংয়ের জিনিসপাতি। আমাদের অ্যাসাইনমেন্ট আছে, এই নোটের জিনিসপাতিগুলো দেখবো। আর আরেকটু যদি দেখায় ফেলি, লাস্টলি আমাদের অ্যারে হচ্ছে অনেক ভাস্ট একটা জিনিস। অ্যারে এখানেও আছে, অ্যারে ট্রিপল ওয়ানেও আছে, 220 তো অ্যারে মানে শুরুই হয় অ্যারের ক্লাস দিয়ে, ঠিক আছে? সো এবং ট্রিপল ওয়ানেও অ্যারের ক্লাস দিয়ে শুরু করে, বাট ওটা 2 ডাইমেনশনাল অ্যারে, তোমরা পরে শিখবা। সো অ্যারে অনেক কিছু শিখতে হবে, অনেক ডেপথ জিনিসপাতি আছে। এই যে ইন্ডেক্সের ব্যাপারগুলো, এই যে অ্যারে অফ 0 1 আমরা শিখলাম ইন্ডেক্সের জিনিসগুলো, রাইট? সো এই জিনিসপাতিগুলো আমরা ভালোভাবে শিখবো, তাহলে আমরা ফাইনালে স্ট্রিং থেকে একটা, অ্যারে থেকে একটা, আর লাস্ট মিডের মতো আমরা হচ্ছে যেভাবে কি বলে স্ট্রিং শিখছি, সরি স্ট্রিং না, আমরা হচ্ছে যে ট্রেসিং শিখছি। সো কীভাবে অ্যারে এবং কীভাবে স্ট্রিংয়ের ট্রেসিং একসাথে কাজ করে, সেই জিনিসপাতিগুলো আমরা দেখবো। সো বুঝতেই পারতেছো পড়াশোনা অনেক বাকি। এই অ্যারে এবং স্ট্রিং যে ভালোভাবে বুঝবে, তারপরে অ্যারে শর্টিং সে খুব ভালো বুঝবে। অ্যারে শর্টিং, এই অ্যারে স্ট্রিং শেষ হওয়ার পরে আমাদের যে টপিক আছে সেটা হচ্ছে যে কই গেল, এগুলো সবই বুঝতে হবে অ্যাকচুয়ালি, নাথিং টু ডু। সো এরপর আসলে আমাদের মেথড আসবে। সো মেথডটা আমরা ভালোভাবে শিখবো। মেথড বেশি কঠিন না আরকি, মানে মেথড জিনিসটা ইজি। সো আমরা দেখবো এগুলা কেমনে কাজ করে, এগুলা খুবই ইজি আরকি। না বুঝলে কঠিন, খুবই কঠিন। বাট বুঝলে একদম মানে যা এই যে স্ট্রিং এর থেকে ইজি লাগবে আরকি, ঠিক আছে? এটা আমি বলে দিতেছি। আর রিকারশন এই জিনিসটা একটু কঠিন। এই যে রিকারশন এই জিনিসটা একটু কঠিন। এটা একটু ধরে, ধরে বুঝাইতে হবে। এটা মেথড পারার পরে আসলে রিকারশন এ আমরা যাবো। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে বুঝতেই পারতেছো আমরা এই যে আস্কি ভ্যালু-ট্যালু, আস্কি ভ্যালু থেকে যে ফাইনালে কোয়েশ্চেন আসবে সেটা আমি বলেই দিতেছি। সো কেউ যদি নিজের মেধা ইউজ করে ফাইনালে অ্যান্সার করতে চায়, তাহলে সে যেন কালকে আজকে, বা কালকে না, আমি জানাই দিব আমার ফ্রি শিডিউল অনুযায়ী আজকে ভ্যালুটা ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? সো এই ছিল আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে তোমরা সবাই ইনবক্সে নক করিও, আমি সেখানেই রেসপন্স করার ট্রাই করব। গ্রুপে মেসেজ দিলে আমার ইম্পর্টেন্ট নোটিশগুলো হারায় যায়, এই কারণে গ্রুপে মেসেজ দিয়ে নিরুৎসাহিত করছি সবাইকে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।